আচ্ছা, তো মোটামুটি অনেকেই চলে আসছে। তো এখন থেকে আমি শুরু করি। সো আজকে আমি যেটা প্ল্যানিং করছি সেটা আমি একটু দেখায় নেই যে আজকে আমি কোন ট্রেসিংগুলো সলভ করাবো। সো শুরুতেই আমার ইচ্ছা আছে যে এখানে আমাকে মেসেঞ্জারে একজন একটা ট্রেসিং দিছে। এই ট্রেসিংটা দিয়ে আমি শুরু করব। তারপরে আমি গ্রুপে একটা ট্রেসিং দিছিলাম। এইটা আ এখানে যে স্ট্রিং রিলেটেড জিনিসপাতি আছে তো সেইটা নিয়ে আমি দেখাবো। আর আরও বেশ কিছু ট্রেসিং আছে। সেটা হইতেছে যে অ্যাসাইনমেন্ট 3 যেটা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 3 তে বেশ ভালো কিছু ২-১ টা ট্রেসিং আছে। সো আমি অ্যাসাইনমেন্ট 3 ট্রেসিংটাও দেখানোর চেষ্টা করব। সো আমি অ্যাসাইনমেন্ট 3 অ্যান্ড এরপরে অ্যাসাইনমেন্ট 3 তে হচ্ছে যে উম কয়টা মোটামুটি ২ টা ৩ টা ট্রেসিং আছে। সো অ্যাসাইনমেন্ট 3 থেকে ৩ টাই দেখানোর চেষ্টা করব যদি সময় পাই আরকি। আর অ্যাসাইনমেন্ট 4 যেটা, অ্যাসাইনমেন্ট 4 এ তো অনেকগুলাই আছে। বাট অ্যাসাইনমেন্ট 4 এ আসলে নেস্টেড ট্রেসিং আছে। সো এটা আসলে একটু ছোট দেখলেও পরীক্ষায় এই ধাঁচেরই দিবে। সো অ্যাসাইনমেন্ট 4 এর ট্রেসিংটাও দেখাবো। সো ট্রেসিং এর ক্ষেত্রে রিপিটেটিভ কিছু কাজ আছে। হয়তো এক কাজ ১০ বার করতে বলছে। আমি ৫ বার করব এবং হচ্ছে যে সলিউশনগুলোও বলে দিব। সো ১ম ৫ বার যদি কেউ করতে পারে, সেম কাজ পরবর্তী ৫ বারও তাকে করতে হবে। আর আমি সলিউশনগুলো দেখায় দিব যে আসলেই অ্যাকচুয়ালি সলিউশনগুলা কাজ করতেছে কিনা। ঠিক আছে? সো আশা করি প্রবলেম হবে না। আর ফাইনালি আমার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যে সিএসসি 110 মিড রিভিউ ক্লাস, এখানে বেশ কিছু ট্রেসিং আছে। সো এখান থেকে ২-১ টা ট্রেসিং দেখাই দিব। সো মোটামুটি আ সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব। ১ ঘন্টায় যা, যা পসিবল আমি জাস্ট বলতে থাকবো, তোমরা জাস্ট দেখতে থাকো তাহলেই হবে। সো আমি শুরু করি এখান থেকে। ওকে, সো শুরুতেই আমাদের যে ১ম কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা ট্রেসিং পাবো, লেটস সে এখানে আমরা একটা ট্রেসিং পাইছি। সো আমি কালিটাকে রেড করে নিই। আচ্ছা, সো এখানে একটা ট্রেসিং আছে। ট্রেসিং এ এখানে আমাদের কাজ শুরু হবে যে মেইন মেথড লিখা আছে, এই মেইন মেথডের পর থেকে আমাদের ট্রেসিং এ কাজ করা শুরু হবে। সো মেইন মেথডের পরে এখানে টোটাল ৪ টা ইন্টিজার আছে। ইন্টিজার j, ইন্টিজার x, y, z। এখানে ইন্টিজার কথাটা লিখা নাই বাট কমা দিয়ে লিখা আছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা একটা ইন্টিজার। ঠিক আছে? কমা দিয়ে আমরা এভাবে ইন্টিজার ডিক্লেয়ার করতে পারি অনেকগুলা। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি শুরুতেই এখানে আরেকটু মোটা করে নিতে হবে। তো শুরুতে আমি এখানে j এর ভ্যালুটা লিখব। সো j এর ভ্যালু কত বলছে? এখানে j এর ভ্যালু বলছে ১০। তারপরে আমি এখানে লিখব x এর ভ্যালু। সো এখানে x এর ভ্যালু কত বলছে? এখানে x এর ভ্যালু বলছে ২, রাইট? এই যে ২, ১০। তারপর y এর ভ্যালু কত বলছে? y এর ভ্যালু এখানে বলছে 2। ঠিক আছে? আচ্ছা, সো এই যে এখান থেকে আমি y এর ভ্যালুটা 2 এখানে লিখলাম। তারপরে এখানে z আরেকটা ভ্যারিয়েবল আছে। সো z এর জন্য আমি লিখলাম 6। সো z এর জন্য আমি লিখলাম 6। সো এরপরে আমাকে কি আর কোনো ভ্যারিয়েবল আছে যেটা আমাকে ইনিশিয়ালাইজ করা দরকার? না, এরপর আমার কোনো ভ্যারিয়েবল নাই যেটা আমাকে আসলে ইনিশিয়ালাইজ করা দরকার। ঠিক আছে? সো আমি এরপরে কোথায় আসবো? আমি এরপরে আসবো হচ্ছে যে এই জায়গাতে। তো এই জায়গাতে একটা লুপ আছে। লুপটা হচ্ছে while লুপ। সো এখানে একটা কন্ডিশন আছে এবং কন্ডিশনটা বলছে যে j এর ভ্যালু গ্রেটার দ্যান 0। সো জে এর ভ্যালু আমাদের শুরুতে বলছে কত? আমাদের জে এর ভ্যালু শুরুতেই বলছে হচ্ছে যে ১০। তার মানে ইনিশিয়ালি বোঝা যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় যে জে এর ভ্যালু এখানে কত আছে? জে মাইনাস মাইনাস। তার মানে এই লুপটা মোটামুটি মানে না সলভ করে বোঝা যায় যে এই লুপটা আমাকে ১০ বার, মানে এই ক্যালকুলেশনটা আমাকে ১০ বার করতে হবে। সো আমি হয়তো ৫ বার ক্যালকুলেশন করে দিব। বাকি স্টেপগুলো তোমাদের জন্য রাখবো। বাট পুরা উত্তরটা আমি দিয়ে দিব সো দ্যাট তোমরা বাকি কাজটা করতে পারো। আমার কাছে প্রত্যেকটার অ্যান্সার সহ আছে এবং আমি অ্যান্সারগুলোও দেখাবো। সো কথা না বাড়াই, শুরু করি। সো তো এরপরে ওকে, সো যে যে যদি গ্রেটার দেন 0 হয়, জে এর ইনিশিয়াল ভ্যালু কত আছে? জে এর ইনিশিয়াল ভ্যালু আছে 10। এই যে এখানে আছে 10। সো তার মানে এটা ট্রু, তার মানে আমার ভিতরে ঢুকবে। সো লুপের ভিতরে ঢুকবে। সো লুপের ভিতরে ঢোকার পরে এখানে কি হবে? আমি যদি একটু লিখি। সো লুপের ভিতরে ঢোকার পরে তুমি প্রথমেই দেখতে পাবে যে এই এক্সপ্রেশন। সো এই এক্সপ্রেশনে অনেকে আসলে হারায় যাবে। এই পর্যন্ত এটা এক্সপ্রেশন। সো এখানে বলছে যে এখানে কিছু ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পরে
সেই ভ্যালুটা ওয়াই এ অ্যাসাইন হবে, মানে ওয়াই এর ভ্যালুটা আমি আপডেট করব। সো এখানে প্রথমে দেওয়া আছে কি একটা ডিভাইড সাইন দেওয়া আছে, সো ডিভাইড সাইন দেওয়া আছে, তারপরে মডুলাস আছে, তারপর প্লাস আছে, তারপরে কি আছে গুণ আছে, মাল্টিপ্লিকেশন আছে, অ্যান্ড হচ্ছে মাইনাস আছে, সো সাবট্রাকশন আছে। সো এই জায়গাতে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে অপারেটরের প্রেসিডেন্স, এই জিনিসটা অনেকে ভুলে যায়। তো আমি এই প্রবলেমটা সলভ করার খাতিরে অপারেটর প্রেসিডেন্সের বিষয়টা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম নর্মালি রান করে বাম থেকে ডান দিকে, ঠিক আছে? আমাদের প্রোগ্রামগুলো রান করে কোন দিক থেকে? বাম থেকে ডান দিকে। আমি আরেকবার একটু লিখে দিই। সো এখানে আমাদের প্রোগ্রামগুলো এইভাবে কাজ করবে। এখন বাম থেকে ডান দিকে কাজ করবে, ভালো কথা, বাট এখানে আরেকটা শর্ত হচ্ছে যে এখানে মড আছে, এখানে ডিভিশন আছে, আবার এখানে ইনটু আছে। সো এই যে মড, ডিভিশন এবং ইনটু, এই তিনটার প্রেসিডেন্স হচ্ছে সমান, মানে এদের ক্ষমতা হচ্ছে সমান। কিন্তু ক্ষমতা সমান হইলেও তোমাকে দেখতে হবে যে বামে কে আছে, লেফটে কে আছে। লেফটে ডিভাইড আছে, তার মানে তোমাকে আগে ডিভাইডের কাজ করতে হবে। যদি লেফটে মডুলাস থাকতো তাহলে তুমি আগে মডুলাসের কাজ করে ফেলতা। যদি লেফটে গুণের কাজ এখানে থাকতো তাহলে তুমি আগে গুণের কাজ করতা। তার মানে এই তিনটার প্রায়োরিটি সমান, রাইট? তারপরে আমি বাকিটা দেখতেছি। আচ্ছা, সো আমি এটাকে মিশিয়ে দিই। ওকে, সো ফার্স্ট কাজ আমি কি করব? ফার্স্ট কাজ করব হচ্ছে 4 ডিভাইডেড বাই কত, 4 ডিভাইডেড বাই এক্স। সো 4 ডিভাইড বাই এক্স, 4 ডিভাইড বাই এক্স, এটা ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমি এখান থেকে পাবো হচ্ছে 2। তারপরে কি বলছে? এই জায়গা থেকে আমি পাইলাম কত? এই জায়গা থেকে পাইলাম 2, তাহলে 2 মড 3। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলি যে 2 মড 3, এদিকে বড় জিনিস আছে, এদিকে ছোট জিনিস আছে। যদি আমি বলতাম 1 মড 10, তাহলে এদিকে ছোট জিনিস আছে, এদিকে বড় জিনিস আছে, সরি মডুলাস, হ্যাঁ। আবার এদিকে আমি যদি বলতাম 5 মড 7, ঠিক আছে, এদিকে বড় জিনিস আছে, এদিকে ছোট জিনিস আছে। সব সময় এই ধরনের বড়, এদিকে যদি বড় থাকে, এদিকে যদি বড় থাকে, তাহলে সবসময় ছোটটা হবে উত্তর, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার জন্য বলতেছি। সো 2, এখানে অ্যান্সার হবে 1, এখানে অ্যান্সার হবে 5, ঠিক আছে? সো এই জিনিসটা যেন মাথায় থাকে। সো এখানে তাহলে আমার কি ক্যালকুলেশনটা কীরকম দাঁড়ালো? এখানে আমার ক্যালকুলেশনটা দাঁড়ালো এইরকম যে আমি 4 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 2 পাইছি। এরপরে আমার কি আসছে? এরপরে আমার আসছে 2 মড 3। সো এখন হচ্ছে 2 মড 3, এখান থেকে আমি পাবো কত? এখান থেকে পাবো আমি 2। তার মানে এই পুরা এক্সপ্রেশন থেকে আমি কত পাইলাম? এই পুরা এক্সপ্রেশন থেকে আমি পাইলাম 2, রাইট? এখন বলছে কি, এখন কি আমি 2 এর সাথে জেডটা যোগ করে দিব? না, আমি আগেই বলছি যে যেহেতু এই এক্সপ্রেশনে ডিভাইডেড আছে, মডুলাস আছে এবং ইনটু আছে, তাহলে আমাকে আগে এগুলার কাজ করতে হবে। সো এই জায়গাতে আমি এখন জেড আর ওয়াই এর কাজটা করে ফেলবো, ঠিক আছে? ওকে, সো জেড ইনটু ওয়াই, সো জেড ইন্টু ওয়াই এর কাজ এখন করবো। সো জেড ইন্টু ওয়াই আমি একটু মিশে একটু ক্লিন করে নিই। সো জেড ইন্টু ওয়াই এর কাজ আমি এখান থেকে করব, আর এই পুরা জায়গা থেকে আমি পাইছি কত? 2। সো জেড ইন্টু ওয়াই কত? জেড এর ভ্যালু হচ্ছে যে 2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। তার মানে আমি কত এখান থেকে পাবো? এখান থেকে পাবো আমি হচ্ছে 12, ঠিক আছে? সো তাহলে 2, এই পুরা জায়গা থেকে পাইলাম আমি 2, আর ডান পাশে এই জায়গা থেকে পাইলাম আমি কত? 12। তার মানে আমার হচ্ছে টোটাল সামেশন কত হবে? সামেশনটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি, টোটাল সামেশন কত হবে, ঠিক আছে? সো সো এখানে আবার এদিকে -5 আছে, এটা কিন্তু ভুলে গেলে হবে না। এই কোশ্চেনের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এদিকে কিন্তু -5 আছে, বিকজ জায়গা ছোটোর কারণে একটু সরে আসছে। সো তাহলে আমি টোটাল পাইলাম কত? টোটাল পাইলাম হচ্ছে যে আমি 2 প্লাস 12 মাইনাস 5 ইকুয়াল টু 9। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি আপডেট করব, 2 কেটে 9 করব। সো এই ক্যালকুলেশনটা আমি এত সময় নিয়ে বুঝাইলাম কারণ নেক্সট টাইমে এই ক্যালকুলেশনটা আমি মানে তাড়াতাড়ি করে স্কিপ করে ফেলবো, যাতে করে তোমরা নিজেরা ধরতে পারো। সো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ওকে, সো আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাইলাম। এরপরে আমাকে কি বলছে? এরপর আমাকে ইফের মধ্যে আসতে হবে। ওয়াই তো শেষ, রাইট? ওয়াইয়ের কাজ শেষ। ইফে আসলাম। ইফে আসার পরে আমি আবারও বলতেছি যে এই জায়গাতে কোন কাজটা আগে হবে? এই জায়গাতে আগে কাজ হবে এক্স মড 3 এর, বিকজ প্লাসের থেকে মডুলাসের কি প্রায়োরিটি বেশি, প্রেসিডেন্সটা বেশি, আগে কাজ করবে, ঠিক আছে? সো এক্স মড 3, এক্স এর ভ্যালু এখানে কত আছে? এক্স এর ভ্যালু এখানে কত আছে? এক্স এর ভ্যালু এখানে 2 আছে। সো 2 মড 3, আমি আবারও বলছি 2 মড 3 মানে কি? ছোট মড বড়, তার মানে অ্যান্সারটা আমার ছোট হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে পাইলাম 2, আর এই জায়গাতে আছে কত? 4। সো 2 প্লাস 4 মানে হচ্ছে 6। তাহলে 6 কি 5 এর থেকে বড়? তার মানে এই এক্সপ্রেশনটা ট্রু। তার মানে আমার লুপের মধ্যে কাজ করবে এবার। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, লুপের মধ্যে কাজ করবে। আমি লুপের মধ্যে যাই। লুপের মধ্যে আমি গেলাম।
সরি ইফ কন্ডিশনের মধ্যে আমি ঢুকলাম। ইফ কন্ডিশনে ঢোকার পর আমি এখানে দেখতেছি এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তার মানে আমাকে লেফট টু রাইট কাজ করলেই হবে, এখানে অপারেটর প্রেসিডেন্স সমান। তবে এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে বলছে জেড মাইনাস মাইনাস, তার মানে জিনিসটা এই এক্সপ্রেশনের ক্ষেত্রে তুমি খাতায় যখন রাফ করবা বা ক্যালকুলেশনটা করবা তখন এভাবে লিখবা, তো এখানে লেখা আছে কত ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস প্লাস জেড। যখন তুমি এই ধরনের ক্যালকুলেশনটা করবা তখন তুমি ওয়াইয়ের ভ্যালু এখানে কত আছে, ওয়াইয়ের ভ্যালু এখানে আছে 9 প্লাস জেড, জেডের ভ্যালু কত আছে আগে বলো, জেডের ভ্যালু আছে 2। এটা হচ্ছে কি, আগে জেড বসবে তারপরে সেটা এক করে কমবে, সো এটা মাথায় রাখো। আমি কিন্তু 2 বসাবো, সরি জেডের ভ্যালু আমি কিন্তু 6ই বসাবো, ঠিক আছে। তারপরে আমি এই জায়গার কাজটা হয়ে গেল যখন, তারপরে মাইনাস মাইনাস আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে এক ডিক্রিমেন্ট করে এখানে লিখবো। তাহলে আমাকে কেউ বলো, যদি এভাবে প্লাস প্লাস জেড থাকতো তাহলে আগে আমি, এটা আমি মিশাই দিই, আগে আমি এই 6 কেটে 7 লিখতাম, তারপরে আমি এখানে 7 বসাইতাম, বাট সেটা আমার নাই এক্ষেত্রে। সো আমি আবার ব্যাক করি সেখানে, সো এখানে ছিলাম। সো আমাকে এখানে কি বলছে, আগে জেড এর ভ্যালুটা আমি 6 বসাইছি, তারপরে ডিক্রিমেন্ট করে 5 লিখছি, এটা আশা করি বোঝা গেছে। ওকে, সো এরপরে আমাকে কি করতে হবে, আমি ওয়াই এর কাজ করলাম, আমি ওয়াই এর কাজ করলাম, আমি জেড মাইনাস মাইনাস করলাম, এরপরে জেড এর ভ্যালুটা, জেড এর ভ্যালু এখন আছে কত 5, সো আমাকে প্লাস 5 লিখতে হবে। তাহলে আমি টোটাল এখান থেকে পাবো কত, আমি এক্স এর ভ্যালুটা কত পাবো, আমি এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে 20, ঠিক আছে। সো আমি এখন এই যে x2 কেটে 20 লিখলাম। ওকে, ভালো কথা। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল। সো আমার এখানে প্রিন্ট করতে বলছে কত, প্রিন্ট করতে বলছে 20। সো আমি প্রিন্ট লাইনটা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এরই পাশে লিখে রাখি যে এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। সো আউটপুট, আমাদের ফার্স্ট আউটপুট কত আসছে, ফার্স্ট আউটপুট আসছে 20। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরপরে আমি এই ইফ যখন আমার এটা প্রিন্ট হয়ে গেল, এখন আমি এই ইফে আসব। এই ইফে আসার পর আবার সিমিলার কথা, 4 মাইনাস এক্স মড 3। সো এখানে আমি কাজ করব কোনটা, আগে মডের কাজ করব, কারণ মাইনাসের থেকে মডের প্রেসিডেন্স বেশি। সো এক্স এর ভ্যালু এখন কত আছে, এক্স এর ভ্যালু এখন আছে 20, 20 মড 3। এখন কিন্তু ছোট বড়োর বিষয়টা নাই, এখন আছে বড় মড ছোট। তার মানে আমাকে দেখতে হবে 3কে, আমি 20কে কতবার মড করলে লাস্টে একটা রিমাইন্ডার থাকে। সো আমি 20কে ভাঙতে ভাঙতে 3 দিয়ে যদি ভাঙতে থাকি তাহলে আমি 18 পর্যন্ত যেতে পারবো। তার মানে আমি আসলে পাবো কত, রিমাইন্ডার 2 পাবো। সো আমি এই এক্স মড 3 থেকে পাবো কত, অ্যাকচুয়ালি এক্স মড 3 থেকে পাবো হচ্ছে 2। এক্স এর ভ্যালু এখান থেকে নিচ্ছি 20। আচ্ছা, উপরের জিনিসগুলো মিশাই দেয়, তাহলে মাথা গ্যাঞ্জাম হবে না। আচ্ছা, সো এক্স এর ভ্যালু আমি কত পাইছি, এক্স এর ভ্যালু আমি পাইছি এখান থেকে এক্স মড 3, দ্যাটস মিনস 20 মড 3, এটা মানে হচ্ছে 2। আর আমাকে প্রথমে বলছে 4 মাইনাস তাহলে 2, তো 4 মাইনাস 2 মানে কত, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তো 2 মড 2 লেস দেন 5, 2 লেস দেন 5, তার মানে ট্রু। তার মানে আমার এই কাজটা, এই ওয়াই এর ভ্যালুটা এখন আপডেট হবে। সো এখানে আমি ওয়াই এর ভ্যালুটা আগে লিখি। সো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস মাইনাস জেড প্লাস ওয়াই। সো এখানে এক্স এর ভ্যালু আমি কত বসাবো, এক্স এর ভ্যালু আমি 20 বসাবো, এক্স এখানে 20 আছে, ঠিক আছে। মাইনাস মাইনাস জেড, তার মানে আগেই আমি ডিক্রিমেন্ট করে 4 করব, তারপরে কত করব, তারপরে আমি 4টা জেড এর ভ্যালুতে বসাবো, রাইট। আচ্ছা, এরপরে ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু আছে 9। সো আমি ওয়াই এর ভ্যালুটা 9 লিখলাম। এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি পাবো 33। সো ওয়াই এর ভ্যালুটা এখন আপডেট করে আমি লিখবো কত, 33। এরপরে আমাকে আউটপুট জানতে চাইছে ওয়াই, তাহলে আমি এখানে লিখে ফেলবো 33। ওকে, সো এখন পর্যন্ত আমাকে একটু কাইন্ডলি কেউ বলো যে বোঝা যাচ্ছে কিনা আমি যেভাবে বলতেছি। জি ভাইয়া। আচ্ছা, এটা একটু ইজিয়ার আছে, এরপরে যেটা আমি দেখাবো ওটা একটু হার্ড আছে। সো একটু ধৈর্য সহকারে থাকো, আশা করি জিনিসগুলা, আরও বেশ কিছু ক্যালকুলেশন আছে সামনে যেগুলোতে ডিসিশন নিতে হেল্প হবে, এবং আমরা কীভাবে রাফ করতেছি সেটাও একটু মাথায় রেখো। সো আমি কিন্তু একটা ইটারেশন করলাম, আমি জেড এর ভ্যালু 6 ছিল, সেখান থেকে কমতে কমতে 4 হইলো, রাইট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি সর্বোচ্চ হয়তো 1:20 পর্যন্ত পড়াবো, 1:30টার দিকে নামাজ আছে। সো তারপরে আমি চলে যাব। সো ততক্ষণ পর্যন্ত যা যা বলতে পারি, যা যা দেখাইতে পারি দেখাতে থাকবো, যাদের ধৈর্য আছে তারা থেকেও, আশা করি লাভ হবে, ঠিক আছে। আর মাঝখানে আমি হয়তো আরেকটা গুগল মিট লিঙ্ক দিব, কারণ 1 ঘন্টার বেশি গুগল মিটে থাকা যাবে না। সো আরেকটা লিঙ্ক দিব, সেখানে জয়েন করো। ওকে,
সো আমি ছিলাম কোথায়, আমি ওয়াইয়ের ভ্যালুটা প্রিন্ট করে ফেললাম। এরপরে আমি হচ্ছে যে এই জায়গায় আসবো। সো এই জায়গার মানে কি, ওয়াই ইকুয়াল টু এই এখানে বলছে, সো এই জিনিসটা হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 10। সো ওয়াইয়ের ভ্যালু এখন কত আছে, 33। সো 33 ডিভাইডেড বাই 10, যেহেতু দুইটাই ইন্টিজার তাহলে আমার অ্যান্সারটাও আসবে ইন্টিজার। অ্যাকচুয়াল এটা মানে ভ্যালু আসবে 3.3, বাট আমরা নিব কোনটা, আমরা নিব হচ্ছে অনলি 3, বিকজ ইন্টিজার পার্টটাকে আমাদের নিতে হবে। কারণ কি, কারণ এখানে শুরুতেই বলে দিছে যে আমাদের যে ওয়াই, এই যে এখান থেকে যে ওয়াই, এটা আসলে একটা ইন্টিজার, এই যে এটা আসলে একটা ইন্টিজার, ঠিক আছে। সো এখানে যদি ডাবল থাকতো তাহলে আমরা কিন্তু 3.3 নিতাম, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা 3 নিলাম। সো ওয়াইয়ের ভ্যালু এখন কত হবে, ওয়াইয়ের ভ্যালু যে এখানে 33 আছে, 33 কি থাকবে, ওয়াইয়ের ভ্যালু এখন 33 থাকবে না, ওয়াইয়ের ভ্যালু হবে অনলি 3, ইন্টিজার ডিভিশন। এরপরে এখানে কি বলছে, এক্স প্লাস প্লাস, এক্স এর ভ্যালু আছে 20 করে দিলাম 21, জে মাইনাস মাইনাস, জে এর ভ্যালু আছে 10 করে দিলাম 9। আমার মাত্র একটা ইটারেশন শেষ হইল। সো আমি সব কিছু মুছাই দিই, তাহলে বুঝতে পারবা যে এই যে কাজটা আমি একবার করে এই কয়েকটা জিনিসপাতি করলাম, এই কাজটা আমি আরও 2-3 বার করে দিব, তারপর আমি উত্তরটা বলে দিব, কারণ সিমিলার কাজ আমাকে বারবার করতে হবে, আমি অন্য প্রবলেমে গেলে আরও ভালো হবে। সো আমি আবার এখানে আসলাম, এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার জে এর ভ্যালু এখন বলতেছে জে লেস দেন 0 কিনা। আমি আবার কিন্তু এই লুপ থেকে শুরু করব, এগুলা যা আছে এগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আমি আবার লুপে ব্যাক করবো, আমার কিন্তু কাজ শেষ। আচ্ছা, তোমরা পরীক্ষায় যেটা কাজটা করতে পারো, যে তোমরা এরকম একটা পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল নিয়ে যে এই যে ব্লকগুলো আছে না, প্রত্যেকটা ব্লক কোন পর্যন্ত, যেমন এই যে ইফ ব্লক, এই ইফ ব্লকটা মানে ধারণ করে মাত্র এই কয়টা জিনিস। সো যদি এটা ফলস হয় তাহলে এই ব্লকটা কিন্তু কাজ করবে না। সো আমি এখানে একটু মার্ক করে দেখাইতেছি। আর এই নিচের ইফ ব্লক, এটার জন্য আমি অন্য একটা কালি নেই। সো সো এই যে ইফ ব্লক, তোমরা পরীক্ষায় পেন্সিল দিয়ে এভাবে টান দিবা যে এটা হচ্ছে এই পর্যন্ত ব্লক, এটা হচ্ছে এই পর্যন্ত ব্লক, আর হোয়াইল লুপের ব্লকটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এভাবে পরীক্ষায় তোমরা দাগায় নিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন ব্লকে কোন কাজটা করতেছো। যদি এটা ট্রু হয় তাহলে এই ব্লকে আমি কাজ করব, যদি ফলস হয় তাহলে এই ব্লকে আমি ঢুকবো না। জিনিসটা কিছুটা এইরকম। সো পরীক্ষায় এবার মার্ক করে নিবা। আর পুরা জিনিসটাকে যদি আমি একটু অন্য কালি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই পুরা ওয়াইল লুপটা আসলে এগুলো সব সহ আর কি, ঠিক আছে, এগুলো সব সহ। সো আশা করি বোঝা গেছে। ওকে, সো আমি এখন দেখলাম আমার জে এর ভ্যালু 10 থেকে 9 হয়ে গেছে। সো আমার এই জিনিসটা অলরেডি ট্রু আছে। সো এই জিনিসটা আমার ট্রু আছে, তার মানে আবার এই সিমিলার কাজগুলা আরেকবার করবো। সো আমি আরেকবার চটজলদি করে ফেলি, ঠিক আছে। সো এখন আমার জে এর ভ্যালু কত, 9 এর জন্য আমি কাজ করব। সো এখন বলছে ওয়াই, সো ওয়াই ইকুয়াল টু, এই জিনিসটা আমি এখন খুব দ্রুত গতিতে লিখে ফেলি, তোমরা জাস্ট দেখতে থাকো যে কী হইতেছে। ওকে, সো এখানে ওয়াই ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই এক্স। সো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে মড 3 প্লাস জেড ইন্টু ওয়াই, এটা আগে হবে -5। সো এখন এখানে ক্যালকুলেশনটা কেমন হবে, যেহেতু আমার এই দুইটার কাজ আগে হবে। সো 4 মড এক্স, সো 4 আমি এখানে লিখলাম 4, সরি মড না, এটা আসলে ডিভিশন। সো 4 ডিভিশন এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু আছে 21। সো এটা অবশ্যই আমি জানি যে এখান থেকে আমি একটা 0 পাবো, বিকজ 4কে 21 বার ভাগ করলে ওই 0 দশমিক সামথিং আসে, বাট আমি ইন্টিজার ডিভিশনে 0 নিব। আচ্ছা, সো এখানে আবার বলছে কি 0 মড 3, আমি এরপরে এই পুরো কাজটা করব। সো সো 0 মড 3, আমি আবারও বলছি যে ছোট মড বড় যদি থাকে তাহলে আমি ছোটোটাকেই নিব, তাহলে এই পুরো জিনিসটা থেকে আমি পাইলাম ছোটোটা। জেড ইন্টু এক্স, এখন আমাকে এই কাজটা আগে করতে হবে, এখানে আমি একটা প্লাস দিয়ে নিলাম। সো জেড ইন্টু এক্স, জেড এর ভ্যালু কত আছে 4, ওয়াই এর ভ্যালু কত আছে 3। সো তাহলে আমার কত হবে, এখান থেকে আমি পাবো 12, আর এখান থেকে -5, তাহলে আমার অ্যাকচুয়াল কত হবে, অ্যাকচুয়াল ওয়াই এর ভ্যালু হবে 12 - 5 = 7। সো আমি কীভাবে জিনিসটা করলাম আশা করি যারা দেখছে বুঝতে পারছে, আর যারা বোঝেনি আরেকবার রেকর্ডিংটা দেখতে হবে, তাহলে হবে। আচ্ছা, সো তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমি এখান থেকে 3 কেটে লিখলাম 7, ঠিক আছে। সো আমি তাহলে এটা কেটে দিই, যেহেতু আমার ওয়াইয়ের কাজ শেষ। ওয়াইয়ের কাজ শেষ মানে আমি কোন কাজটা শেষ করলাম, ওয়াইয়ের কাজটা শেষ মানে আমি একটু ওকে। সো
এখান থেকে আমি মাত্র এই লাইনটার কাজ শেষ করলাম। এরপর আমি ইফে যাব। ইফে যাওয়ার পরে আমি চেক করব 4 + x mod 3 এটা কি 5 এর থেকে বড় কিনা। সো আমার প্রথমে কাজ হবে x mod 3, তারপর এটার সাথে যোগ হবে 5 প্রিসিডেন্স অনুযায়ী, ঠিক আছে। সো x এর ভ্যালু কত? x এর ভ্যালু 21 mod 3। সো 21 mod 3 আমরা কি জানি যে 21কে তো 3 দিয়ে ভাগ করা সম্ভব এবং ভাগশেষও 0 আসবে, তার মানে এটার মডুলাস হবে 0, ঠিক আছে। 0 প্লাস এখানে 4 হবে না, সরি এখানে 5 হবে না, এখানে 4 হবে, বিকজ এখানে 4 প্লাস এইটা আছে। সো পরীক্ষায় যখন ক্যালকুলেশন করব তখন একটু মনোযোগ দিয়ে করবো, আদারওয়াইজ এরকম ছোটোখাটো ভুল হলে পুরো ট্রেসিংটাই ভুল যাবে। কিন্তু আমি যেহেতু অনেক কিছু মাথায় রেখে করতেছি, এই কারণে হয়তো আমার একটু ভুল হইতেছে, বাট তোমরা একটু চেক করো, ভুল হইলে আমাকে জানাও। ওকে, সো আমি এই কাজটা আগে করলাম, তারপর 4 করব। সো এক্স এর ভ্যালু কত আছে? 21 mod 3। সো এখান থেকে আছে, সো এক্স mod 3 মানে হচ্ছে 21 mod 3, এটা হচ্ছে 0 আর প্লাস 4 মানে হচ্ছে 4। সো 4 কি 5 এর থেকে বড়? আমাকে বলো, 4 কি 5 এর থেকে বড়? সরি, এখানে সাইনটা কি দেওয়া আছে বলো কেউ? ভাই এটা তো ছোট, মানে ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, সো 4 + 5 তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফলস হয়ে যাচ্ছে। তাহলে কি আমি এই ব্লকে ঢুকবো? না ভাইয়া। হ্যাঁ, সো আমি এই ব্লকে কিন্তু ঢুকবো না। সো এখন আমি তখন আমি বললাম যে শুরুতে যেহেতু আমরা ওই যে ব্লকগুলো দাগায় নেব, যেহেতু এই ব্লকটা পুরোটাই ফলস হয়ে গেছে, এই ব্লকে আমার কোনো কিছু আপডেট হবে না, মানে এই ব্লকে এক্স এর ভ্যালুটা আমার আপডেট হবে না। আমি ডিরেক্ট এই ইফ থেকে এই ইফে জাম্প করব। সো এই ইফে আসার পরে আমি আবার একটু ক্যালকুলেশনটা চেক করি। ওকে, সো এখানে কি বলছে? 4 - x mod 3 < 5। সো এই জিনিসটা সেম আবার এটার কাজ আগে হবে। x এর ভ্যালু আছে 21 mod 3 ইজ ইকুয়াল টু হবে 0 0, তাহলে 4 - 0 দ্যাটস মিন 4। সো 4 < 5 দ্যাটস মিন এটা ট্রু, তার মানে এই ব্লকে আমি কাজ করব। সো এখানে কি বলছে এই জিনিসটা আমি আরেকবার করি। এখানে কি বলছে? সো এই জায়গাতে y এর ভ্যালুটা আপডেট করতে হবে। সো ঠিক আছে, আমি লিখে ফেলি y = x প্লাস মাইনাস মাইনাস জেড প্লাস ওয়াই, ঠিক আছে। সো এখন x এর ভ্যালু কত? x এর ভ্যালু এখানে আছে 20, x এর ভ্যালু কত আছে এখানে? 21, রাইট? জি ভাইয়া। ওকে, সো x এর ভ্যালু আছে হচ্ছে 21, আর z আগে মাইনাস মাইনাস হবে। সো z আছে কত? 4, আমি এখানে মাইনাস মাইনাস করে দিলাম 3, তারপরে আমি এখানে প্লাস দিয়ে 3 বসাবো। z এর এখন ভ্যালুটা আমি বসাইলাম এখানে, আগে মাইনাস মাইনাস করে নিলাম। আর y এর ভ্যালু আছে কত? y এর ভ্যালু আছে 7, ঠিক আছে। তাহলে টোটাল সামেশন দাঁড়াবে 31 ইফ আই এম নট রং, ঠিক আছে। সো 24 আর 7 মানে হচ্ছে 31। সো y এর এখন ভ্যালুটা কত হবে? 7 কেটে 31। সো এখানে y এর ভ্যালুটাই প্রিন্ট করতে বলছে, সো আমি y এর ভ্যালুটাই প্রিন্ট করে দিই। সো আমার প্রিন্টগুলো তো উধাও হয়ে গেছে। সো আমি প্রিন্টগুলো আগে এখান থেকে নিয়ে আসি, তারপর আমি ডান পাশে লিখি, ডান পাশে লিখলে উধাও হবে না। ওকে, আমার এখানে আমি আউটপুট ভ্যালু লিখি ওপি আউটপুট, ঠিক আছে। সো আউটপুট প্রথমে ছিল কত? 20, তারপরে ছিল 33। এবার আমি আউটপুট কত পাইলাম? এবার আমি আউটপুট পাইলাম 31। আচ্ছা, ওকে। সো আমার তাহলে এটার কাজ শেষ। এখন হচ্ছে এখানে কি বলছে? y = y ডিভাইডেড বাই 10। সো y = y ডিভাইডেড বাই 10, দ্যাটস মিন এটা কত হবে? y এর ভ্যালুটা, y এর ভ্যালু এখানে কত আছে? 31 mod 10, এটা হয় 3.1, বাট আমরা নিব কত? আমরা নিব হচ্ছে 3। সো y এর ভ্যালুটা এখন আপডেট হয়ে যাবে 3। এখানে অনেক গ্যাঞ্জাম লেগে গেছে, এগুলোকে সরাইতে হবে। আচ্ছা, সো এরপরে কি বলছে? মিশাই দেই। এরপরে বলছে y এর ভ্যালু গেল, এখন x এর ভ্যালুটা 1 বাড়বে। সো x এর ভ্যালু আমার কত আছে? 21, তার মানে আমার এখানে x এর ভ্যালু বেড়ে হবে 22। আর j এর ভ্যালু মাইনাস মাইনাস, তার মানে j এর ভ্যালু যেটা আছে সেটার থেকে 1 কমবে। সো j এর ভ্যালু এখন হলো 8। সো আমি আবারও বলতেছি যে এতক্ষণ পর্যন্ত আমি 2 বার মাত্র ইটারেশন করলাম, এবং 2 বার ইটারেশন করে আমি যেটা পেলাম, আমি আশা করি 2 বার ইটারেশনে এখানে যতগুলো ক্যালকুলেশন আছে সবগুলাই করে দিছি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্লকিং। সো ব্লকিং মানে কি? এই লাইনটা যদি ট্রু হয় তাহলে আমি এটা কাজ করব, যদি ফলস হয় তাহলে আমি এটা স্কিপ করব। সিমিলার ওয়েতে এটা যখন ফলস হবে তখন আমি এটা কাজ করব না, যদি ট্রু হয় তাহলেই আমি কাজ করব। সো আমি জিনিসটা আমাকে আরও 8 বার করতে হবে, বাট আমি যদি এখন 8 বার করাই তাহলে একটা ট্রেসিংয়ে 1 ঘন্টা শেষ। এই বাকি কাজগুলো করবা তোমরা।
তবে আমি আউটপুটগুলো বলে দিতেছি যে আউটপুটগুলো কি হবে। তো তোমরা বলো যে বাকি 8 বারও কি আমি করে দিব? সিমিলার ক্যালকুলেশন তাহলে বারবার করতে হবে। আশা করি এখানে আর নতুন কিছুই নাই যেটা বোঝানোর মতো আছে। প্রেসিডেন্স মাইনাস মাইনাস করতে হবে না, আউটপুটের আনসারটা ভাইয়া দিলেই হবে, হ্যাঁ, পরে চেক করে দেখবো আর কি মিলছে কিনা। বিকজ আমাদের অন্যান্য কিছু হার্ড ট্রেসিং আছে, ওগুলোও একটু দেখতে হবে, রাইট? ওকে, সো জি ভাইয়া। আউটপুটটা হচ্ছে এভাবে লিখে দিই আমি, তোমরা একটু মিলাই নিও। সো 28 2, তারপরে হবে 2 এর পরে হবে 1, 1 এর পরে হবে -2, তারপরে আবার হবে -2, তারপর হবে -10, তারপর হবে -18, তারপর হবে -14, তারপর হবে -11, and finally হবে -18. So this is the output of this problem. So তোমরা এটা মিলাই নিও। এরপরে আমরা আসি যে একটা প্যারাদায়ক প্রবলেম, এটা বোঝাতে একটু সময় লাগবে, আশা করি তোমরা বুঝতে পারবে। সো এই প্রবলেমে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলো, আমি একটু পানি খেয়ে নিই। ভাই এটার মধ্যে এতগুলো আউটপুট? হ্যাঁ, এতগুলো আউটপুট আসবে। ভাই এখানে -2 দুইবার। তোমরা একটু নিজেরা ইটারেট করে দেখো, পেয়ে যাবে। আমি নিজে সলভ করছি, তারপরে আমি ভিএস কোডে দিয়ে জিনিসটা আউটপুট চেক করছি, তারপরে তোমাদেরকে দিছি। সো ভুল হওয়ার সম্ভাবনা একটু কম। আগে ইটারেট করো, দেন আমাকে বলিও। আচ্ছা ভাইয়া। ওকে, সো মোটামুটি হচ্ছে যে আমরা আমাদের এই প্রবলেমটা শেষ করলাম। আমি কি তাহলে এই একটু হার্ড প্রবলেম, হার্ড এখানে না, এটা আসলে ওটার থেকে ইজি, বাট দেখতে লাগতেছে হার্ড। সো এটা একটু দেখি কি করা যায়। ভাইয়া এক্সামে কি এরকম এতগুলা আউটপুট ওয়ালা কোড আসবে? মানে মোটামুটি 10টা দেয় ভাই, বুঝছো? কারণ হচ্ছে যদি ধরো যে ট্রেসিং এর মার্ক 10 থাকে, তাহলে 10টা আউটপুটের জন্য 10 মার্ক। সো এখানে অনেকগুলো আসছে, সো হয়তো এতগুলো দিবে না। হয়তো এই যে আমি জে এর ভ্যালু কত 10 আছে না, জে এর ভ্যালু হয়তো 7 দিতে পারে। তো 7 দিলে দেখা যায় 10টার মতো আউটপুট আসবে, এরকম আর কি জিনিসটা। সো দাঁড়াও, এই প্রবলেমটা আমি সলভ করাই তাহলে। হুম, সো তাহলে আমি কথা না বাড়াই, আমি পানি খেয়ে ফেলছি, এখন আমি এটা শুরু করি। সো এই প্রবলেমটা তো দেখা যাইতেছে, রাইট? যে এখানে আগে আমি প্রবলেমটা ব্যাখ্যা করি যে কি বলছে। এখানে একটা স্ট্রিং আছে। স্ট্রিং মানে কি? স্ট্রিং হইতেছে যে কিভাবে বলবো, স্ট্রিং এর টপিকটা তো ফাইনালে আছে। সো তবু আমি ছোট্ট করে বলি যে স্ট্রিং হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের নাম স্টোর করতে পারি। এটা অনেকগুলা ক্যারেক্টার, মানে মোর দেন ওয়ান ক্যারেক্টার হলে আমরা স্ট্রিং লাগে। আর একটা যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় তাহলে আমরা ক্যারেক্টার স্টোর করি, ঠিক আছে? লেটস আমি এ স্টোর করতে চাই, তাহলে আমাকে ক্যার লিখতে হবে, CHAR। আর আমি যদি এ স্টোর করতে চাই, সেক্ষেত্রে তখন আমার CHAR দিয়ে স্টোর করতে পারবো না, তখন আমাকে স্ট্রিং দিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা গ্রেটার দেন, একটা মাইনাস, একটা লেস দেন, একটা মাইনাস, একটা গ্রেটার দেন, যেহেতু মোর দেন ওয়ান ক্যারেক্টার আছে, দ্যাটস আমি স্ট্রিং স্টোর করছি। আপাতত এইটুকু জানলেই হবে, বাকিটা মিডের পরে। ওকে, সো আমি জিনিসগুলো লিখি যে আমার এখানে কি কি ইনিশিয়ালাইজ করতে বলছে। সো এখানে দেখো, এখানে বলছে যে পি। সো আমি এখানে লিখে ফেলি। সো পি ইকুয়াল টু 24, তারপরে কিউ ইকুয়াল টু 8, তারপরে আর ইকুয়াল টু 1, তারপরে এখানে স্ট্রিং টেস্ট। সো টেস্ট নামের একটা ভ্যারিয়েবল থাকবে, যেই ভ্যারিয়েবলে আমি এমনি লিখলাম গ্রেটার দেন মাইনাস, সরি লেস দেন মাইনাস গ্রেটার দেন। ওকে, সো এখন এখানে কি বলছে? এখানে বলছে আমরা এখন এই কাজটা শেষ, এখন আমি হোয়াইল লুপে আসবো। এখানে বলছে পি কি 29-এর থেকে ছোট কিনা। সো পি এর ভ্যালু আছে হচ্ছে কত, 24। 24 অবশ্যই 29 থেকে ছোট, তার মানে এটা ট্রু। তার মানে আমি এর ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা লুপ, এটা হচ্ছে হোয়াইল লুপ, তার মানে আমাকে ইটারেশন করতে হবে। সো দেখা যাক, আমি 1-2 বার ইটারেশন করলেই পুরোপুরি বুঝতে পারবো। অ্যান্ড বাকি ক্যালকুলেশনগুলো তোমাদের জন্য রাখবো, কারণ আমি সলভ করে দিলে তো তোমরা কেউ করবা না। ওকে, সো পি লেস দেন 29, সো তার মানে পি এর ভ্যালু আছে 24। সো 24 লেস দেন 29, তার মানে ট্রু, তার মানে আমি এখানে আসবো। সো টেস্টের ভ্যালু এখন কত হবে? টেস্টের ভ্যালু ছিল এইটা। সো টেস্টের ভ্যালু এখন এখানে আমি কেটে দিয়ে লিখবো 3। আর আগেই বলে রাখি, এগুলো কিন্তু সব কিছুই স্ট্রিং, আর স্ট্রিংয়ের ক্ষেত্রে এরকম 2টা করে ইনভার্টেড কমা দিতে হবে, ঠিক আছে?
সো বাট আমরা যেহেতু এখানে ট্রেসিং করতেছি, এখানে দেওয়াটা ম্যান্ডেটরি না, তুমি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, কারণ এখানে আমি বলেই দিছি যে টেস্ট হচ্ছে একটা স্ট্রিং, এটা একটা ইন্টিজার না। এখানে 3 লিখলেও এই 3টা কিন্তু একটা স্ট্রিং, এই 3টা কিন্তু ইন্টিজার ভ্যালু না। আর এই পাশে সবগুলাই হচ্ছে আমার কি ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, এই ছোটোখাটো জিনিসপাতি এগুলাই আসলে মাথায় রাখা উচিত, কারণ এগুলাই আসলে একটু পরে একটা প্রবলেমে লাগবে। ওকে, সো এরপরে আমি কি করলাম, 3টা এখানে আমি বসাইলাম, এরপরে আমাকে আবার একটা হোয়াইল লুপে ঢুকতে বলছে। আচ্ছা ভালো কথা, এখানে কি বলছে, কিউ, কিউ এর ভ্যালু আছে 8, 8 লেস দেন 10, তার মানে ট্রু, তার মানে আমি এই ইফে যাব। এই ইফে যাওয়ার পরে এখানে কি বলছে, এই ইফে যাওয়ার পরে আমার কলমটা একটু মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিই। আচ্ছা, সো এই এটা যেহেতু ট্রু হয়েছে, সো আমি এই ইফে গেলাম, এই ইফে যাওয়ার পরে দেখলাম পি মড 2 ইকুয়াল 0 কিনা। সো পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু এখানে আছে 24, 24 মড 2 ইকুয়াল 0, আসলেই তো 0, এখানেও 0, এটা ইকুয়াল 0। ঠিক আছে, কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে এই প্রবলেমটা এখন অবধি? না, এখন অবধি তো আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো এখানে আমি কিউ এর ভ্যালু নিয়ে কাজ করতেছি। সো এখানে যেহেতু এটা ট্রু, তার মানে কি এই ইফটা ট্রু, তার মানে আমার এই টেস্ট ভ্যালুটা এবার আপডেট হবে। সো এখানে তাহলে আমি টেস্ট ভ্যালুটা একটু লিখি যে আসলে আমাকে কি করতে হবে। সো টেস্ট ইকুয়াল টু, যেহেতু এখানে প্লাস ইকুয়াল আছে, তার মানে আমি আবার লিখব টেস্ট, হ্যাঁ টেস্ট প্লাস, তারপরে এখানে কি বলছে পি মড কিউ, সো -4, এখানে আগে আমার কাজ হবে কি পি মড কিউ এর কাজ হবে, বিকজ মাইনাসের থেকে মডুলাসের পাওয়ার বেশি বা প্রেসিডেন্স বেশি, সো মাইনাস দিলাম। আর এখানে প্লাস কি বলছে, প্লাস বলছে একটা স্ট্রিং যোগ করতে হবে, সেটা হচ্ছে যে এরকম লেস দেন মাইনাস ইনভার্টেড। সো আমরা কি জানি টেস্ট মানে কি, টেস্ট মানে জানি না আমরা যে এটা হচ্ছে একটা 3 স্ট্রিং প্লাস পি মড কিউ, পি মড কিউ মানে কি, পি মড কিউ, সো পি মানে হচ্ছে 24 মড কিউ, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে, কিউ এর ভ্যালু কত বলো আমাকে, কিউ এর ভ্যালু হচ্ছে 8, সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি পাবো কত 0, কারণ 3 আসতে হয় 24, যেহেতু এখানে কোনো রিমাইন্ডার থাকে না, তার মানে আমি এখান থেকে 0ই পাবো। সো এখান থেকে আমি পাইলাম কত 0 -4 প্লাস এইটা পাইলাম। আমি এখানে একটু প্রথম ইটারেশনে একটু ধরে ধরে দেখাই দিছি, পরেরগুলো আমি জাস্ট একটু দ্রুত গতিতে যাব এই কারণে। ওকে, সো এখানে কি পাইলাম, তাহলে এখানে এরকম একটা সিনারিও আসলো, 3 একটা স্ট্রিং প্লাস এখানে আমি পাইলাম কত -4, ভালো কথা। ওকে, সো প্লাস আমি এখানে কি পাইলাম, এরকম একটা সিনারিও পাইলাম। সো তোমাকে একটা জিনিস বলে রাখি, এই প্রবলেমের ক্ষেত্রে যদি তুমি ইন্টিজার প্লাস ইন্টিজার যোগ করো তাহলে তুমি একটা ইন্টিজার পাবা, যদি তুমি ডবল প্লাস ইন্টিজার যোগ করো তাহলে তুমি ডবল অ্যান্সার পাবা, যদি তুমি স্ট্রিং প্লাস ইন্টিজার যোগ করো তাহলে তুমি স্ট্রিং পাবা। সো এখানে দেখো এটা হচ্ছে একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা স্ট্রিং, তাহলে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আসবে কি, অ্যান্সারটা অ্যাকচুয়ালি আসবে স্ট্রিংয়ে। কেউ যদি ভুল করে এই দুটার অ্যান্সার লিখে ফেলো -1, তাহলেই তোমার ম্যাথটা গেল, মানে সরি, তাহলে তোমার ট্রেসিংটা ভুল হয়ে যাবে, কারণ আমি আগেই বলছি এটা একটা স্ট্রিং প্লাস ইন্টিজার সামেশন, এটা কিন্তু তোমাদের কনসেপ্টে আছে, তোমাদের যখন ডাটা টাইপ পড়ানো হয়, বা আমি একটা ডাটা টাইপের উপর ফার্স্ট ক্লাস নিয়েছিলাম লাস্ট দিন, বলছিলাম যে ওই ক্লাসে এই জিনিসপাতিগুলো আমি দেখাইছিলাম, এই ছোটোখাটো জিনিসগুলোই ট্রেসিংয়ে দিয়ে দেয়, কারণ এই অ্যাবনর্মাল জিনিসগুলো কেউ করে না, সো পরীক্ষায় যেয়ে তখন তারা ধরা খেয়ে যায়। সো যাই হোক, সো তাহলে এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হবে, অ্যাকচুয়াল অ্যান্সারটা এরকম হবে 3 - 4, সো এই দুটার যোগফল স্ট্রিং সামেশন হবে 3 - 4, এবং এটাও একটা স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, প্লাস আমার আবার আরেকটা স্ট্রিং আছে এরকম, তাহলে টোটাল আমার অ্যান্সারটা লুক লাইক এরকম দেখাবে 3 - 4 লেস দেন মাইনাস। সো দিস ইজ মাই ফার্স্ট হচ্ছে যে কিসের ভ্যালু, ফার্স্ট টেস্টের ভ্যালু। সো এখানে আমি টেস্টের ভ্যালুটা এখানে লিখব। ঠিক আছে, সো টেস্টের ভ্যালু আমি কী পাইলাম 3 - 4 লেস দেন মাইনাস, সো জিনিসটা এরকম। সো আমি টেস্টের ভ্যালু এখানে 3টা কেটে লিখব 3 - 4 লেস দেন মাইনাস, এটা হচ্ছে একটা স্ট্রিং। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে কিনা?
এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এই জায়গাটাতে আসছি। এখানে কারো বুঝতে কোনো প্রবলেম আছে? যদি থাকে আমাকে বলো, আমি আবার বলতেছি, কারণ এর পরের ইটারেশনগুলো আমি ফার্স্ট চলে যাব। ভাইয়া যদি ইন্টিজার প্লাস স্ট্রিং হয় তখন তো স্ট্রিং হবে, তাই না? আচ্ছা, 5 প্লাস 6 আর 6 প্লাস 5 এই দুটার অ্যান্সার কি? ভাইয়া অ্যান্সার তো সেমই। তো তুমি আগে পরে করো সেটা কোনো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে তুমি এই দুটা করতেছো কিনা, বুঝতে পারছো? জি ভাইয়া। সো তুমি ইন্টিজার প্লাস স্ট্রিং এর অ্যান্সারও স্ট্রিং হবে, আর স্ট্রিং প্লাস ইন্টিজারের অ্যান্সার স্ট্রিং হবে। সিমিলার ওয়েতে তুমি যদি গুণটুন করো সেক্ষেত্রেও হবে, বাট নর্মালি গুণটুনের বিষয়টা একটু ডিফিকাল্ট। আপাতত সামেশন দিয়েই কাজ চালাই আমরা। ওকে, যেটা বলতেছিলাম, সো আশা করি এইখান পর্যন্ত কোনো প্রবলেম নাই। তাহলে টেস্টের ভ্যালুটা আমি আপডেট করলাম, কই গেল টেস্ট, হারাই ফেলতেছি, দেখছো কতগুলো। আচ্ছা, সো এই হচ্ছে আমার টেস্টের ভ্যালু। সো টেস্টের ভ্যালু এখন আসছে কত, এই যে এইটা আসছে, ঠিক আছে, একটু কালি করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। সো এইটা হচ্ছে টেস্টের ভ্যালু। আচ্ছা, সো আমি এই ক্যালকুলেশনগুলো মিশাই দিই। সো দেখো এখানে যেহেতু ইফে ঢুকছে, এই বাম পাশে ইফে যেহেতু ঢুকছে, তার মানে কি আমার ইলসে যাবে, ইলসের এই ব্লকটা কিন্তু কাজ করবে না। একবার যদি ইফে ঢোকে তাহলে ইলসের ব্লক কাজ করে না। অনেকে না বুঝে ইলসের ব্লকটাও রান করবে, তখনই সে একটা ভুল করবে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখন আমি টেস্টের ভ্যালুটা কি বলছে, প্রিন্ট করতে বলছে। সো আমি হচ্ছে ফার্স্ট এখন প্রিন্ট করব, সেটা হচ্ছে ওপি। আউটপুটটা অন্য কালার দিয়ে লিখি, লেটস সে এটা কি কালার জানি না। সো এখন আমি লিখবো এখানে 3 মাইনাস 4 লেস দেন মাইনাস, এটাকে ধরো যে এভাবে লিখবো। সো এটা হচ্ছে একটা স্ট্রিং আউটপুট পাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট আউটপুট। সো এরপরে কি বলছে, এরপরে বলছে যে কিউ এর সাথে আর যোগ করতে। সো কিউ ইকুয়াল টু কিউ প্লাস আর, দ্যাটস ওয়াই কিউ এর ভ্যালু এখানে আছে কত, 8। 8 প্লাস আর, 8 প্লাস আর মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 9। সো আমার আমার এই যে দেখছো একটা ট্রেসিং বোঝাতেই 45 মিনিট লেগে গেছে। সো এই ট্রেসিংটা হয়তো বোঝাতে বোঝাতে এই ক্লাসটাও শেষ হয়ে যাবে, তার আগে আমি হচ্ছে যে আরেকটা নতুন গুগল মিটের লিঙ্ক দিব। সো তোমরা ওইখানে জয়েন হয়ে যাও। সো ঠিক আছে, এখানে কিউ এর ভ্যালু হয়ে গেল 9। এখানে আমার তাহলে কিউ এর ভ্যালুটা আপডেট হয়ে করে দিব আমি কত, 9, ঠিক আছে। ওকে, ভালো কথা। এরপরে আমার আর কিছু আছে, হ্যাঁ এখানে এরপরে আমার এখানে আরও বেশ কিছু কাজকর্ম আছে। সেটা হচ্ছে যে এরপরে আমি কি করব, হ্যাঁ এবার হচ্ছে কোয়েশ্চেন। এতক্ষণ ধরে তো আমি অনেক কিছু করলাম, এরপরে আমি কি করব সেটা আমি একটু দেখি। আমি এগুলো মিশাই। সো আমার কিউ এর ভ্যালুটা এখন কত হইলো, আমার কিউ এর ভ্যালুটা এখন দাঁড়াইলো 9। আমি 9টা লিখে ফেলছি। এরপরে আমি আমার কোডের দিকে তাকাবো। এখন আমার এই ব্লকিং জিনিসটা খুব ভালোভাবে লাগবে। আমি আগেই বলে রাখি, এই যে ইফ, এই ইফটার ব্লক হইতেছে একদম কোন পর্যন্ত, একদম হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এই ইফটা কাজ করবে এত, তার ক্ষমতা হচ্ছে এত দূর পর্যন্ত। কালি চেঞ্জ করে নেই। এই ইফের এই ইফ বলতেছি, এই হোয়াইলের কাজ হইতেছে এই পর্যন্ত, এই হোয়াইল লুপের, ঠিক আছে। তারপরে এই হোয়াইল লুপের ক্ষমতা কোন পর্যন্ত, এই হোয়াইল লুপের ক্ষমতা হচ্ছে মোটামুটি বলা যায় এই পর্যন্ত। এই ইফ ব্লকের ক্ষমতা না, অন্য কালি নেই। সো এই ইফ ব্লকের ক্ষমতা হচ্ছে, এই ইফ ব্লকের ক্ষমতা হচ্ছে এই পর্যন্ত। এই ইলসের ক্ষমতা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। সো আশা করি আমরা ব্লকগুলোকে এই সুন্দরভাবে কলম হোক পেন্সিল হোক পরীক্ষার হলে এভাবে করে নিব, সো দ্যাট আমাদের যাতে কোনো ভুল না হয়। সো এখন আমি কিন্তু মাত্র এই যে টেস্টের কাজটা করছি আর কিউ এর ভ্যালুটা আপডেট করছি। আমি কিন্তু এই লুপটা যতক্ষণ না পর্যন্ত মিথ্যা হবে বা ফলস হবে, আমি এই লুপ থেকে বের হইতে পারবো না, ঠিক আছে। কিউ এর ভ্যালু আগে ছিল 8, এবার হয়েছে, কালিটা চেঞ্জ করে নিই, কেমন জানি লাগতেছে। আচ্ছা, সো কিউ এর ভ্যালু এখানে হবে 9 লেস দেন 10, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলবা? মেবি মাইকটা আনমিউট করছো। রুহুল হাসান, মিউট করে দিলাম তোমাকে। আচ্ছা, সো এরপরে সো আমি এই হোয়াইলের ব্লকেই থাকবো। হোয়াইলের ব্লকে আমার যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই কাজটা রিপিটেটিভলি করতে হবে। সো এখন কিউ এর ভ্যালু আছে কত, 9 লেস দেন 10, দ্যাটস মিন এটা ট্রু। তার মানে আমি এখন এই ফার্স্ট ইফ ব্লকে আসবো। তো ফার্স্ট ইফ ব্লকে আসার পরে আমাকে দেখতে হবে পি এর ভ্যালু কত। পি এর ভ্যালু এখন আছে 24, ঠিক আছে।
সো পি এর ভ্যালু এখন আছে 24 mod 2, তার মানে এটা আসলে 0। তো 0 এর সমান, তার মানে এটা ট্রু, তার মানে আমাকে টেস্ট ভ্যালুটা এবার আপডেট হবে। সো এখন আমি আরেকবার হচ্ছে যে টেস্ট ভ্যালুটা দেখাই, ঠিক আছে? সো আমি আরেকবার টেস্ট ভ্যালুটা দেখাই, এগুলো দরকার নাই। সো এটা দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আমি আরেকবার টেস্ট ভ্যালুটা দেখাই। সো টেস্ট ভ্যালুতে আগে কি ছিল আমার? টেস্ট ভ্যালুতে ইনিশিয়ালি আমার ছিল এরকম 3 - 4 লেস দেন মাইনাস, কই থেকে লিখলাম? এই যে এই জায়গা থেকে লিখলাম, ঠিক আছে? এই জায়গা থেকে লিখলাম। সো এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। The time is 12 o'clock p.m. সো এখানে আমার কাজ করবে কি পর্যন্ত? এখানে আমার কাজ করবে আগে পি মড কিউ। সো পি মড কিউ এখানে কত হবে? এখানে পি এর ভ্যালু হচ্ছে 24। হ্যাঁ, এই যে আমি এখানে আছি, ঠিক আছে? সো টেস্ট ইকুয়াল টু, এই লাইনটা নিয়ে আমি কাজ করতেছি। সো টেস্টের ভ্যালুটা আমি লিখলাম, এরপরে পি মড কিউ, এখানে পি এর ভ্যালু কত আছে? 24 মড কিউ এর ভ্যালু কত আছে? 9। তাহলে এখান থেকে কত পাবো? 9 দু কোনো 18, থাকে কত? 6। তাহলে আমি মডুলাস অ্যান্সারটা কত পাবো? 6, মানে রিমাইন্ডার থাকবে 6। 6 - 4, এখান থেকে পাবো হচ্ছে 2। সো আমি এখানে 2 লিখবো, এটা কিন্তু ইন্টিজার একটা ভ্যালু, বাট পরবর্তীতে আমি যখন যোগ করব স্ট্রিং আর ইন্টিজার, তখন কিন্তু আমার কি হবে? তখন কিন্তু আমার হচ্ছে যে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। প্লাস এখানে কি বলছে? এই জিনিসটা বলছে যে এটা এখানে আমি স্ট্রিংটা দিয়ে দিলাম। সো এই পুরাটার সামেশন যদি করি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম: 3 - 4 লেস দেন -2 লেস দেন মাইনাস। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। আশা করি এখানে কোনো প্রবলেম নাই। যেহেতু আমি ইফ ব্লকে ঢুকছি, তার মানে কি আমার ইলস ব্লকটা আর রান করবে না, ঠিক আছে? তখন আমি টেস্টটা প্রিন্ট করে দিব। সো আমি ভদ্র ছেলের মতো এই জিনিসটাকে এখান থেকে কপি করব, কপি করে আমি এই আউটপুটে এখানে বসাই দিব। বাট সমস্যা, 2 এর আগে দুইটা মাইনাস সাইন হবে না? 2 এর আগে দুইটা মাইনাস সাইন কেন হবে? ভাই ওইটা হচ্ছে গিয়ে পার্সেন্ট করার পর, মড করার পর হচ্ছে গিয়ে 2 আসছে, এরপর 2 - 4, তাহলে -2। আর এর আগের স্ট্রিং এ হচ্ছে গিয়ে অলরেডি একটা মাইনাস সাইন ছিল না লাস্টে? আচ্ছা, সো আমি আরেকবার এখান থেকে বলি। সো আগের টেস্টে আমার কত ছিল? আগের টেস্টে আমার ছিল এইটা, রাইট? 4 - 3 লেস দেন মাইনাস, এটা হচ্ছে আমার ছিল। আর এখানে হচ্ছে আমার এটা ইন্টিজার। সো আমি যখন এই দুটো যোগ করব, তখন আমি কি পাবো? 3 পাবো, লিখলাম। এখান থেকে -4 পাবো, লিখলাম। লেস দেন পাবো, লিখলাম। এখানে মাইনাস পাবো, মাইনাসটা লিখলাম। এখানে প্লাস আছে, আমি যোগ করতেছি, বাট যোগ চিহ্নটা দেওয়ার দরকার নেই, কারণ এটা তো স্ট্রিংয়ের পার্ট না, ঠিক আছে? এটা তো যোগ করতেছি। এই কারণে আমি এখানে মাইনাস দিলাম। তারপরে আমার এই জিনিসটা চলে আসবে। এখানে আমি আবারও বলছি, এটা কিন্তু যোগ, এটা কিন্তু স্ট্রিংয়ের পার্ট না, আমি যোগ করতেছি। সো আমি এখানে এইটা দিলাম, দেন এখানে আরেকটা মাইনাস আছে। সো আমি মনে করি যে আমি এখানে কোনো ভুল করিনি। কার কোনো কনফিউশন? না ভাইয়া, ঠিক আছে। আরও কেউ কিছু বলতে চাও যে এখানে কোনো তোমার মানে মন মানতেছে কিনা যে কোনো ভুল ভাল হইতেছে কিনা? ভাই এখন তো আমরা ওই সেকেন্ড ওয়াইলের মধ্যে আছি না? হ্যাঁ, আমরা ভাই যে এই পিঙ্ক কালার যে ওয়াইল আছে না, এর মধ্যে ইফে ট্রু হয়েছে, দ্যাটস আমি ইলসে ঢুকি নাই। ইফের মধ্যে যে টেস্ট আছে, এই টেস্টের মধ্যে আমি কাজ করতেছি। আচ্ছা ভাইয়া, এই যে পি মড কিউ -4 মানে টেস্টের যে লাইনটা, হুম, এখানে পি মড কিউ তো আমরা অ্যান্সার পাইছি 2, তাহলে 2 -4 এখানে বলতেছিল যে 2 থেকে যেহেতু -4 আসছে, তাহলে এখানে -2 আসবে না এই জি ভাই, পরের এটা ইয়েতে? বলছিলাম। ও আচ্ছা, সো তুমি বলতে চাচ্ছ যে এখানে আসছে 2 - 4 = -2, হ্যাঁ, রাইট? হ্যাঁ, এটাই তো বলতেছো। হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে 8 এর। আচ্ছা, আমরা হচ্ছে যে কিউ এর ভ্যালু কত ছিল? কিউ এর ভ্যালু ছিল 8 দিয়ে রান করতেছি, রাইট? ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আসবে কি আমি একটু দেখে বলি। আমি কি আমি তো এখানে মাইনাস দিছি। আচ্ছা, আমি এখানে মাইনাস দিইনি, বাট এখানে আমি দিছি, রাইট? দেখো যে আমি আসলে
এই জায়গায় মাইনাস, মানে এটা তুমি যেটা বলতেছো এখান থেকে তুমি পাইতেছো কত, এখান থেকে তুমি পাইতেছো হচ্ছে কত পাইতেছো বলো, পি মড কিউ, 2 ভাই। হ্যাঁ পি মড কিউ পাইতেছি কত, ও আচ্ছা, না স্যার সরি ভাই, এখানে 6 আছে, এটা 6 পাচ্ছি। আচ্ছা মানে জিনিসটা হইতেছে যে আমি একটা, কনফিউজ হয়ে গেছে স্যার। হ্যাঁ আমি একটা ধারায় যাইতেছিলাম, তো হঠাৎ করে যদি ইন্টারাপ্ট করো তখন দেখা যাচ্ছে যে আমি আসলে আমি হারাই যাবো আর কি। সো আমি মনে করতেছি যে এখানে কোনো ভুল নাই, ঠিক আছে। সো এই জায়গায় দেখো, এই ঠিক জায়গায় আছে, হচ্ছে ঠিক যে আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, কারেক্ট আছে। এখানে এখানে তো ঠিক আছে, হ্যাঁ কারণ হচ্ছে 24 মড 9 মানে হচ্ছে যে 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, সেই 2টা আমি এখানে লিখছি। আর এই মাইনাসটাই অ্যাকচুয়ালি এই মাইনাসটা, ঠিক আছে। সো এখানে কোনো ভুল নাই, তোমরা আরেকবার দেখে নিও তাহলে বুঝতে পারবা। যাই হোক আমি, না ভাই ঠিক আছে, আমি খেয়াল করি। হ্যাঁ সো আমি ভাইয়া ঠিক আছে। ফাস্ট ফরওয়ার্ড করি। ওকে সো যেহেতু আমি এগুলা করলাম, সো আমি এই ইফের কাজ করতেছিলাম, রাইট। সো ইফ আমার রান হয়েছে, দ্যাটস আমি ইলসে ঢুকবো না। তারপর আমি টেস্টটা প্রিন্ট করে দিলাম, এখানে আমি টেস্টটা প্রিন্ট করে দিছি, বাট সমস্যা হইতেছে যে আমার টেস্টটা মাঝখানে হারাই গেছে। না পুরোটাই আসছে, রাইট পুরোটাই আসছে, 3 মাইনাস 4 লেস দেন মাইনাস 2 লেস দেন, হ্যাঁ পুরোটাই আসছে, ঠিক আছে। আমি এই জিনিসপাতিগুলো আর একটু সুন্দর করে দিই, একটু ছোট করতে হবে, আচ্ছা ওটা পরে করবো না। সো এরপরে আমাদের কিউ এর ভ্যালুটা আর প্লাস ওয়ান হয়ে যাবে। সো কিউ এর ভ্যালু এখন কত আছে, কিউ এর ভ্যালু এখানে আছে, কিউ এর ভ্যালু আছে কত, 9, 9 প্লাস আর, তার মানে কিউ এর ভ্যালুটা আমার হয়ে যাবে কত, কিউ এর ভ্যালুটা আমার হয়ে যাবে হচ্ছে যে 10, হ্যাঁ কিউ এর ভ্যালুটা আমার হয়ে যাবে কত, 10। সো কি এর ভ্যালু হয়ে যাবে 10, কই থেকে, এই লাইন থেকে, ঠিক আছে। আমি এখন পর্যন্ত এই হোয়াইল লুপেই আসি। আমি আবার যেহেতু আমার পুরো লুপের কাছে শেষ, আমি আবারও এই কন্ডিশনে ব্যাক করব। আমি কিন্তু এই জায়গাতে এখন আসি নাই, এগুলাতে আসবো কখন, যখন আমার এটা ফলস হবে আর কি, যখন আমার এটা ফলস হবে তখন আমি আসবো। সো কিউ এর ভ্যালু আমার 10 হয়ে গেল। এখন এখানে মজা একটা ঘটবে, সেই মজাটা হচ্ছে যে কি, এখানে কি বলছে, বলছে যে কিউ লেস দেন 10। সো কিউ এর ভ্যালু হয়ে গেছে 10, হ্যাঁ একটু আগে তো কিউ এর ভ্যালু 10 হয়ে গেল। সো কিউ এর ভ্যালু যেহেতু 10 হয়ে গেছে, তো 10 লেস দেন 10, তার মানে কি এটা ট্রু, অবশ্যই না, এটা হচ্ছে একটা ফলস। তার মানে আমার এই হোয়াইল লুপ থেকে আমি কেবলমাত্র বের হতে পারছি, ঠিক আছে। আমি হোয়াইল লুপ থেকে বের হইতে পারছি, হয়েছি যেহেতু, তাহলে আমার এখানে কিছু আপডেট হবে। আপডেট কি হবে, এখানে বলছে যে পি প্লাস আর। সো পি এর ভ্যালু এখানে কত, পি এর ভ্যালু আছে 24, ডান দিকে দেখো 24, এই যে 24। সো 24 প্লাস আর, আর এর ভ্যালু কত, আর ভ্যালু 1, তার মানে 25। তার মানে আমার পি এর ভ্যালু কেটে আমি লিখবো 25। আর এখানে কিউ ইকুয়াল টু 8 অ্যাসাইন করতে বলছে, আদারওয়াইজ আমি ইনার লুপ তো কাজ করতে পারবো না, কোড তো শেষ হয়ে যাবে। সো এখানে দেখো যে এই যে কিউ ইকুয়াল টু 8, সো আমি এখানে কিউ 10 কেটে লিখে ফেললাম 8, ঠিক আছে। এরপরে টেস্টের ভ্যালু, এই যে অনেক কিছু এখানে আছে, এই পুরো জিনিসটাকে কেটে তুমি জাস্ট লিখে ফেলবে কি, একটা মাইনাস দেন ডবল কোটেশন একটা স্ট্রিং। সো এখন পর্যন্ত এখানে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো, আমি মাত্র একবার লুপটা কাজ করছি, আছে কোনো প্রবলেম? না ভাই ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা নতুন হচ্ছে গুগল মিট লিংক দিতেছি, তোমরা যারা এই প্রবলেমের নেক্সট পার্টটা দেখছো তাহলে ওই লিংকে জয়েন করো, আমি গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেছি, ওকে। ওকে সো ভাইয়া, হ্যাঁ হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। ওই লিংকে আসো, দেন আমি ওখানে শুনতেছি, হ্যাঁ। আচ্ছা,
ওকে, সো সবাই মেবি হারাই গেছে, 1-2 মিনিট ওয়েট করি। আর কে যেন প্রশ্ন করতে চাইছিলা, প্রশ্নটা করো। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন লাস্ট বার ওয়াইল লুপে ঢুকছিলাম হুম। তখন একটা টেস্ট ইকুয়ালস টু 3 লেখা ছিল আবার। হ্যাঁ, আমি কি সেটা নিয়ে নিই? এই যে দেখো টেস্ট ইকুয়াল টু, আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে ওয়াইল লুপে যখন ঢুকছিলাম এটা কিন্তু আউটার ওয়াইল লুপ। এই যে এখানে দেখো এটা কিন্তু উপরের ওয়াইল লুপ, দেখতে পাচ্ছ? আমি কিন্তু এতক্ষণ জি পর্যন্ত কাজ ভাইয়া। করতেছিলাম যে পিঙ্ক কালার ওয়াইল লুপে, আমি কিন্তু রেড কালার ওয়াইল লুপে এখনো যাই নাই। সো এই টেস্ট ইকুয়াল টু 3 আছে আউটার ওয়াইল লুপে, ইনার ওয়াইল লুপে টেস্ট ইকুয়াল টু 3 নাই, বুঝছো? বাট ভাইয়া ইনার ওয়াইল লুপটা শেষ করার পর যখন লাস্ট বার ঢুকছি আপনি যখন লাস্টে এখন টেস্টে গিয়ে মাইনাসটা দিচ্ছেন এর আগে 3 হওয়া দরকার ছিল না? না, তুমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি জিনিসটাকে এই যে এই আর এখান থেকে আমি আরেকবার করতেছি, দাঁড়াও। আমারও ভুল হতে পারে, আমি দেখি ক্রস চেক করে দেখি, যেহেতু তুমি কনফিউশন জানাইছো। সো যেহেতু আমি এই আউটার ওয়াইল লুপে ঢুকছি, আমি আরেকবার বলি, যেহেতু এখান থেকে আমি দেখাইতেছি আমি কি করলাম এতক্ষণ ধরে, আমি ওয়াইল ইকুয়াল টু এটা যখন ট্রু হয়েছে তখন আমি টেস্ট ইকুয়াল টু 3 বসাইছি। এই যে দেখো এখানে টেস্ট ইকুয়াল টু 3 ডান পাশে, ঠিক আছে? ডান পাশে টেস্ট ইকুয়াল টু 3 বসাইছি, তখন আমি কি করছি, এই হোয়াইল লুপে আসছি। এটা যখন বারবার ট্রু হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কাজ করছি, যখন এটা 10 হয়ে গেল তখন আমি এই হোয়াইল লুপ থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে তো আমি এখানে ডিরেক্ট আগে আসবো, কারণ এটা তো আমি তো প্রথমে এই হোয়াইল লুপেই ছিলাম, এই হোয়াইল লুপের ভিতরে আমি এই হোয়াইল লুপে আসছি। এটা যখন মিথ্যা হয়ে গেছে তখন কি আমি এদিকে কাজ করবো না? এটা শেষ করার পরে আমি আবার টেস্ট ইকুয়াল টু 3 থেকে শুরু করবো, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, সো আমি এই 3টা কাজ করে দেন আমি আবার এটা যখন ট্রু হবে তখন আমি আবার এটা আপডেট করব। দেখো এখন আমি আপডেট করব। সো আমি হয়তো আরেকবার এই পুরো ওয়াইল লুপটা দেখাবো, বাকি কাজকর্ম তোমাদের জন্য দিয়ে দিব, বাট আমি আউটপুটটা বলে দিব, ঠিক আছে? সো এবার তোমরা মনোযোগ দিয়ে দেখো, আগের বার যারা বুঝতে পারোনি আশা করি এবার বুঝতে পারবে। আমি সব কিছু রিমুভ করে দিই। সো আমার এগুলা থাকবে না, এগুলা দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা, সো ধরে নিলাম যে এটা পরীক্ষায় আসবে না, বাট তুমি যেহেতু এইটা বোঝার মতো মস্তিষ্কটা তৈরি করতেছো আজকে, বা এটা যে প্রেশারটা নিতেছো, এটাই তোমাকে কালকে কনফিডেন্ট দিবে আর একটু হার্ড ট্রেসিংয়ের ক্ষেত্রে। সো আমরা সামনে ট্রেসিংগুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা, কথা না বাড়াই। সো এরপরে আমার পি এর ভ্যালুটা কত আছে, পি এর ভ্যালুটা এখানে দেখি। এখানে পি এর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু এখন আছে 25। 25 কি লেস দেন 29 কিনা? হ্যাঁ, এটা হচ্ছে ট্রু, তার মানে আমার টেস্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। সো টেস্টের ভ্যালু এখানে কত আছে, আমি হচ্ছে যে এই জিনিসপাতিগুলাকে কাট করে নিচের দিকে নিয়ে যাই, কাট, এগুলা আর দরকার নেই কারণ অলরেডি এগুলা আমি বুঝাইছি। সো সো এখানে আমি পি এর ভ্যালুটা এখন আপডেট করবো, পি এর ভ্যালু সরি টেস্টের ভ্যালুটা আপডেট করবো। টেস্টের ভ্যালুটা একটু অন্য কালি নেই, যেহেতু একটা লুপ শেষ, এখন আমি টিয়া কালার নেই। সো 3 লিখলাম, এটাকে আমি কেটে দিয়ে আমি এখন এই জায়গাতে আসি। সো এই জায়গার কাজ শেষ, এখন আমি ওয়াইল লুপে আসবো। ওয়াইল লুপে কিউ এর ভ্যালু কত আছে, কিউ এর ভ্যালু আছে এখানে 8। তার মানে কি এটা আমার ট্রু হবে। ট্রু হওয়ার পর আমি ইফে ঢুকবো, যেহেতু আমি ইফে ঢুকছি তার মানে আমি ইলসে আর ঢুকবোই না, এটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমি এটা চেক করব যে পি মড 2। সো পি এর ভ্যালু কত আছে, পি এর ভ্যালু আছে হচ্ছে 25 মড 2। সো আমি আশা করি সব কিছু অ্যাকর্ডিং টু দাই যাইতেছি, আমাকে জানায় যদি কোনো কনফিউশন মনে হয়, ঠিক আছে? ওকে, সো এটার থেকে আমি কত পাবো, এটার থেকে আমি কত পাবো? সো যেহেতু আমি ইফে আসতেছি, সো পি এর ভ্যালু এখানে কত আছে 25, রাইট? পি এর ভ্যালু আছে 25। তাহলে কি এই জিনিসটা কি কাজ করবে? এটা তো আসলে রং হয়ে যাওয়ার কথা, রাইট? পি এর এলসে যাবে না। হ্যাঁ, সো পি হ্যাঁ, সো পি মডুলাস 2 ইকুয়াল 0, এটা আসলে একটা ফলস, দ্যাটস ওয়াই আমার এই ইফে যাবে না, তার মানে আমার ইলসে যাবে। সো সো ইলসে আসলাম, ইলসে আসার পরে এই টেস্ট ভ্যালুটা এখন আপডেট হবে। সো এখানে কি লিখছে আমি পুরো জিনিসটা একবার লিখে ফেলি, তাহলে আমার বোঝাতে ইজি হবে। সো আমি ইলসে আসলাম,
আচ্ছা, সো আমি ইলসে আসার পরে ইলসের টেস্ট লিখি, টেস্ট ইকুয়াল টু পি বাই কিউ প্লাস 3। এখানে পি বাই কিউ এর কাজটা আগে হবে, প্লাস আমি আবার একটা হচ্ছে যে স্ট্রিং রাখছি, সেটা হচ্ছে এইরকম দেখতে। ওকে, সো তাহলে আমি ফার্স্টে কাজ করব পি বাই কিউ এর। সো পি বাই কিউ এটার অ্যান্সার কত হবে? পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 25 বাই কিউ এর ভ্যালু কত হচ্ছে 8। সো 8 দুগুণ কত? 16, 3 আসছে 24। সো 3 পয়েন্ট সামথিং আসে, তার মানে ইন্টিজার ডিভিশনে আমার এটা আসবে 3, প্লাস এখান থেকে পাবো 3, তার মানে এখান থেকে পাবো আমি কি? এখান থেকে পাবো আমি 6 পাবো তো, তাই না? হ্যাঁ, কেউ কেউ একটু বলো কিছু, মানে 6 পাবো না এখান থেকে? জি ভাইয়া 6 আসবে। হ্যাঁ, তো 6 প্লাস এখান থেকে আমি আরেকটা স্ট্রিং পাচ্ছি। সো তার মানে আমার এখানে কি দাঁড়াবে? এরকম দাঁড়াবে 6 প্লাস এই স্ট্রিংটা। সো এটা যদি আমি এখন এখানে কি আবার ওই ইকুয়েশন আসছে যে ইন্টিজার এবং স্ট্রিং যোগ করতে বলছে, তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টিজার এবং স্ট্রিং যদি আমি যোগ করি, সেক্ষেত্রে আমার হবে সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে হবে এরকম 6 মাইনাস এইটা, এটা হবে একটা স্ট্রিং। আর এই জিনিসটা টেস্টে অ্যাসাইন হবে। টেস্টে আমার আছে কত? 3। তাহলে আমি 3 থেকে এখন 3টা কেটে দিব। 3টা কেটে দিয়ে আমি লিখব এরকম 6 মাইনাস গ্রেটার দেন স্ট্রিং ক্লোজ। বলো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? ভাইয়া বুঝতে প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সটে যাই। আচ্ছা, কেটে দিই, মিশে দিই। আচ্ছা, তাহলে এই ইলসের কাজ যেহেতু করছি, তাহলে আমি এখন হচ্ছে যে এই টেস্টটাকে প্রিন্ট করে দিই। তাহলে টেস্টটা প্রিন্ট করলে আমার হচ্ছে যে কি আসবে? এখানে আসবে এরকম 6 মাইনাস লেস দেন। সো টেস্টটা আমি প্রিন্ট করে দিলাম এবং একটা স্ট্রিং চিহ্ন দিলাম। এটা কিন্তু দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট আমি স্ট্রিং বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য এভাবে দিয়ে রাখছি, যাতে করে আমি কনফিউজ না হয়ে যাই। ওকে, সো এখানে কি বলছে? কিউ প্লাস আর। সো কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু আছে হচ্ছে 8, আর আর এর ভ্যালু আছে 1, তার মানে কিউ এর ভ্যালু হয়ে যাবে কত? এখান থেকে 9 হয়ে যাবে। সো কিউ কেটে আমি কত করব? 9 করব। ঠিক আছে, সো এখন আমি আবার এদিকে মুছি। আমি এখন এই ইনার হোয়াইল লুপে আছি। ইনার হোয়াইল লুপে আমার কাজ হইতেছে। সো ইনার হোয়াইল লুপে যেহেতু কাজ হচ্ছে, তোমরা কিন্তু পরীক্ষায় মাস্ট পেন্সিল দিয়ে এগুলো করবা, আদারওয়াইজ এতবার মিশাইতে হবে যে মাথা পাগল হয়ে যাবে। যাই হোক, সো এখানে কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু এখন হয়েছে কত? 9। ডান পাশ থেকে দেখলাম 9 লেস দেন 10, তার মানে এটা ট্রু হওয়ার পর আমি এখানে আসবো, আবারও দেখতেছি পি এর ভ্যালু আছে কত? 25 মড 2, তার মানে এটা কি ট্রু হবে? ট্রু হওয়ার কি কোনো পসিবিলিটি আছে? বলো বলো, ট্রু হওয়ার কি কোনো পসিবিলিটি আছে? ফলস হবে হ্যাঁ, এটা। সো এটা হচ্ছে ফলস হবে, তার মানে আমি ইলসে যাব। ইলসে যাওয়ার পরে আমি আবার টেস্ট লিখলাম। সো টেস্ট ইকুয়াল টু পি বাই কিউ। সো পি বাই কিউ, আবার পি বাই কিউ কত হবে? পি এর ভ্যালু কত? 25, আর কিউ এর ভ্যালু হচ্ছে 9। সো আমার আগে এইটার কাজ হবে। এইটার কাজ হওয়ার পর আমি এখান থেকে পাবো কিন্তু 2, আমি কিন্তু 3 পাবো না, কারণ 3 নং 27। সো 2.89 এর ঘরে যাবে, তার মানে আমাকে নিতে হবে কত? 2। ঠিক আছে, আমি একটু ফাস্ট ক্যালকুলেশন করতেছি। সো 2 নিলাম। সো এখানে বলছে যে 2 প্লাস 3 যোগ করতে বলছে। সো 2 প্লাস 3, এখান থেকে পাইলাম কত? 5 প্লাস আমি এই স্ট্রিংটা পাইছি। সো আমি এখানে লিখে ফেলি 5 প্লাস আমি এই স্ট্রিংটা পাইছি, স্ট্রিং মাইনাস গ্রেটার দেন। সো এটা সামেশন করলে আমার এরকম দাঁড়াবে 5 মাইনাস এটা গ্রেটার দেন। এটা কোথায় অ্যাসাইন হয়েছে? এটা অ্যাসাইন হয়েছে টেস্টে। সো টেস্টে আমি তাহলে এই জিনিসটা কেটে দিই। আমার হাত ঘেমে গেছে। সো টেস্টে আমি এই জিনিসটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমাকে টেস্টটা প্রিন্ট করতে বলছে, তাহলে আমি এখানে প্রিন্ট করব কি? আগে আসি লিখে ফেলি 5 মাইনাস এটা, দেন আমি প্রিন্ট করব 5 মাইনাস এটা। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে আমাকে বলছে হচ্ছে যে টেস্ট করলাম, এরপরে কিউ এর ভ্যালুটা 1 আপডেট করতে বলছে। সো কিউ এর ভ্যালু ছিল কত? 9, আপডেট করে করলাম 10, আর আর এর ভ্যালু 1 যোগ করে হচ্ছে 10। তাহলে কি আমার এই হোয়াইল লুপে এখন আর ঢুকবে? এখান থেকে তো আমি আবার এখানে ব্যাক করব। ব্যাক করে দেখতেছি কিউ এর ভ্যালু 10 হয়ে গেছে, 10 লেস দেন 10, তার মানে এটা কাজ করবে না। তখন আমি আবার এখানে ব্যাক করব। এখানে ব্যাক করার পরে পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু আছে কত? 25, এবার কেটে হবে কত? 26, রাইট? কিউ এর ভ্যালু কত আছে? 8। সো এখানে 10 কেটে আবার হবে 8। সো তোমরা কি প্যাটার্নটা বুঝতেছো? এরপরে কিন্তু আমি আর এটা করে দিব না, কারণ আবার রিপিটেটিভ 8 ছিল, আমি আবার 8-এ ব্যাক করছি, সবগুলো কাজ ভাইয়া যেমন করলাম। বুঝতে পেরেছি প্যাটার্নটা। সো
এখানে বলো যে এখানে যে স্ট্রিং দেয়া আছে এই জিনিসটা তোমরা যদি পরীক্ষার হল থেকে বের হয়ে বলো যে স্যার তো এটা আমাদের করায় নাই, স্যার তো তোমাদেরকে এটা করাইছিল ইন্টিজারে স্ট্রিং যোগ করলে কি হয়, মনে আছে কিনা জানি না, কোনো না কোনো ফ্যাকাল্টি পড়াইছে, আমার টাইমে পড়াইতো। সো মানে মিডের আগে আর কি, যে যোগ করলে কি হয়। সো আশা করি বেসিকটা বুঝিয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে ওইটা থেকেই প্রশ্ন দিছে বুঝছো। এখন কালকে যদি হঠাৎ করে এই ট্রেসিংটা কেউ পেতো তার মাথায় কাজ করতো না, বাট এখন তো তুমি বুঝতেছো যে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ সো ভাইয়া সো বুঝতে আমি তাহলে পেরেছি। এই প্রবলেমটা স্কিপ করে নতুন প্রবলেমে যাই সলিউশনগুলো বলে দিয়ে। সো নাকি আমি আরেকবার দেখাবো, তুমি তো বুঝতেছো যে আমি কি কি করলাম কেমনে করলাম। ভাইয়া আপনি আউটপুটটা দেখিয়ে দেন তাহলেই হবে। আচ্ছা, সো মোটামুটি আশা করি এটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো আমি আউটপুটটা একবার দেখাই দিই। সো ফার্স্ট আউটপুট হবে এইটা, ঠিক আছে। সেকেন্ড আউটপুট এটাও ঠিক আছে। থার্ড আউটপুট 6 মাইনাস গ্রেটার দেন, ঠিক আছে। তারপর 5 মাইনাস গ্রেটার দেন, ঠিক আছে। এরপরের আউটপুটটা হবে 3 মাইনাস 2। আমি টিডিএফ সব কিছু দিয়ে দিব, ঠিক আছে। আমি আসলে একটু ব্যস্ত, শরীরটাও মানে ঘুমানোর টাইম পাইনি, সো দিতে পারতেছি না। সো তার আগে দিয়ে দিব আজকেই। সো এটা 3 মাইনাস 2, এটা হবে তারপরের আউটপুট। তারপরের আউটপুটটা হবে এরকম 3 মাইনাস 2 লেস দেন মাইনাস 4 মাইনাস এটা। সো এরপরে আউটপুটটা হবে 6 মাইনাস গ্রেটার দেন, এরপরের আউটপুটটা হবে 6 মাইনাস গ্রেটার দেন, এরপরের আউটপুটটা হবে 30 মাইনাস এটা, এরপরের আউটপুটটা হবে লাস্ট আউটপুট যেটা, সেটা হচ্ছে 30 মাইনাস 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 3 লেস দেন মাইনাস। সো এগুলো মিশাই দিই। সো এই পর্যন্ত বাকি আচ্ছা ভাই ইনভার্টেড যে কমাগুলা সেটা কি দিতে হবে আউটপুটে? তুমি যদি দাও তাহলে হচ্ছে যে ফ্যাকাল্টি ভুল ধরতে পারবে না, কারণ এই যে টেস্টগুলো যে আমি প্রিন্ট করতেছি এই টেস্টগুলো তো একটা মানে স্ট্রিং, তাই না। জি ভাইয়া। সো মানে বেটার অ্যাপ্রোচ হয় তুমি দিয়ে দিছো। আর আমরা যখন ল্যাপটপে হচ্ছে জাভা কোডিং করি তখন কিন্তু এই কমাগুলো আসে না, মানে কমাগুলো তখন আসে না, হচ্ছে কারণ এভাবে। কি মানে জাভা এটা জানে যে এটা একটা স্ট্রিং ছাড়া অন্য কিছুই না, কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, ঠিক আছে, বুঝতে পারছো। জি ভাইয়া বুঝতে পেরেছি। সো মানে আমি বলবো যে দিয়ে রাখো, বাট যদি নাও দাও ফ্যাকাল্টি ভুল দেবে না, কারণ তুমি এত কষ্ট করে ক্যালকুলেশন পর্যন্ত আসতে পারছো, ইনভার্টেড দেওয়া বা না দেওয়াতে মানে ম্যাটার করতেছে না, কারণ তুমি এটা ইনভার্টেড ধরেই সমস্ত ক্যালকুলেশন করছো। সো আশা করি যে আমি এই দুটো ট্রেসিং খুব ভালোভাবে বুঝাইছি এবং এই দুটাই মোটামুটি। ভাইয়া হ্যাঁ আমরা এই জিনিসটা যে শেষ হবে এটা কখন বুঝবো? আচ্ছা, এটা শেষ হবে কখন বুঝবো, যখন এই যে দেখো এইখানে পি এর ভ্যালুটা যখন ফলস হয়ে যাবে তখন আমার এই পুরো ওয়াইল লুপটা কাজ করা বন্ধ করে দেবে না। দেখো এই যে বুঝতে জি পারছো, ভাইয়া। এই যে ওয়াইল লুপ যখন জি। এখানে ধরো যে কোনো কারণে যদি এখানে 30 হয়ে যায় পি এর ভ্যালু, কোনো না কোনো টাইমে তো হবেই, হয় পি এর ভ্যালু 29 হবে, 29 হলেও এটা বের হয়ে যাব। এখানে পি এর ভ্যালু যদি 30 হয় তাহলে বের হয়ে যাবে, মানে 29 থেকে 29-এর থেকে বড় যে কোনো ভ্যালুর জন্যই আমার এটা ফলস। মেক সেন্স তো, রাইট। বুঝেছি। ওকে, সো এখানে কয়টা আউটপুট, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কয়টা আউটপুট, 1 2 3 4 5 6 7 8 9 10, সেরা, ঠিকই আছে। ওকে, সো এরপরে আমরা অন্য একটা প্রবলেমের দিকে হাঁটা ধরি, সেটা হচ্ছে যে ট্রেসিং 3-তে যাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া মিডে কি ব্রেক কন্টিনিউ থেকে দিতে পারে না স্ট্রিং এর সাথে মিক্স করে? অবশ্যই দিতে পারে, একটা প্রবলেম আছে, দাও ভালো কথা মনে করছো, তাহলে ব্রেক কন্টিনিউটাই দেখাই, কারণ সময় হয়তো হবে না। ব্রেক কন্টিনিউ যেন একটা প্রবলেম দেখছিলাম, এখানে তো নাই ব্রেক কন্টিনিউ, তাহলে ভাই অ্যাকাউন্টমেন্টে ব্রেক কন্টিনিউ দিয়ে কোনো কিছু দেয় নাই। হ্যাঁ ওই তো মানে দিবে ইজিগুলো আর পরীক্ষায় যে দিবে হচ্ছে কঠিনটা। জি ভাইয়া ওই বাস দিয়ে দেয়। আচ্ছা দাঁড়াও, ব্রেক কন্টিনিউ থাকা, এই যে পাইছি ব্রেক কন্টিনিউ, দ্যাটস ইট, এটাই খুঁজতেছিলাম। পাইছো, মানে এই প্রবলেমটা দেখছো, মানে এখানে স্ট্রিং এর ব্যাপারটা তো তুমি বুঝছো, এরপরে এরকম স্ট্রিং আর ইন্টিজার ভাইয়া যোগ। এটা হচ্ছে ওই সাবমিশনটা পরে করতে বলেছিল এটা মনে হয় সম্ভবত। না, এটা তো নো সাবমিশন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, সো আমরা হচ্ছে যে এইটা করে আসি, এটা হচ্ছে মিড রিভিউ
লাস্টের প্রবলেমটা, ঠিক আছে? সো আমি একটু টাইম দাও, একটা মিনিট, আমি জাস্ট কিছু জিনিসপাতি চেক করে নেব। মিড রিভিউ 1.java, মিড রিভিউ 2.java, হ্যাঁ, ওকে, সেরা আইসি। সো এই প্রবলেমটাই আজকে আমরা ফাইনালি বুঝাই ছেড়ে দিব আজকে, মানে আজকে শেষ করে ফেলবো। বাকিগুলা আশা করি যা যা বলছি এর মধ্যেই। আচ্ছা ঠিক আছে, আপনি চাবি নিয়ে যান। আমি আছে আছে, এখানে চাবি আছে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করা শুরু করি। এই 19 নম্বর মিড রিভিউ, ঠিক আছে? আবারও বলতেছি এই প্রবলেমটা কই পাবা? এই প্রবলেমটা এই যে পাবা সিএসসি 110 মিড রিভিউ, এটা একদম এই লাস্টের দিকে, লাস্টের পেজের লাস্টেরটা। সো এখানে ব্রেক কন্টিনিউ আছে। সো ব্রেক কন্টিনিউর ব্যাপারটা একটু দেখে ফেলি, কারণ পরীক্ষায় এই ধরনের দিতে পারে। এখানে দেখো, এখানে শুধুমাত্র ব্রেক কন্টিনিউ নাই, বুলিয়ানটাও আছে। তোমাদের মনে আছে কিনা জানি না, যেদিন আমি ফার্স্ট ক্লাস নিছি ওখানে কিন্তু বলছি যে ট্রেসিংয়ে এরকম বুলিয়ান থাকতে পারে, ব্রেক কন্টিনিউ থাকতে পারে, তারপরে এই যে অ্যাসাইনমেন্ট এগুলো থাকবে, তারপরে প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমে সবই আছে, বাট আমরা আগের প্রবলেম থেকে আসলে যে স্ট্রিংয়ের ব্যাপারটা দেখছি, তার মানে মোটামুটি একটা ভালো লেভেলের ট্রেসিং প্রিপারেশন হচ্ছে, যে আমি সব কিছুর কম্বিনেশনই দেখছি। এবার পরীক্ষায় যাই দিক আমি কনফিডেন্টের সাথে করব। সো দাঁড়াও, এটার হচ্ছে যে আমাকে 1 মিনিট দাও, আমি একটু গেটটা ঠিক করে দিই আসি। ওকে, আচ্ছা তো আমরা শুরু করি এই প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষায় দিলে খুব কঠিন করলে স্ট্রিংটা অ্যাড করবে, আর একটু পেঁচাইতে চাইলে এ ধরনের লুপ, তারপরে এ ধরনের ইফেলস দেবে, প্লাস প্লাস দিবে, তারপরে ব্রেক কন্টিনিউ দিবে, আর বুলিয়ান দিবে। এখানে প্রায় সব কিছুই আছে। আচ্ছা দেখা যাক। মিড কত, এটা 19 নম্বর, মিড নো সাবমিশন। আচ্ছা, সো এখানে শুরুতে আমরা কি করব? শুরুতেই আমরা এখানে চেক নামের একটা জিনিস লিখে নিব। সেটা হচ্ছে যে এরকম CHECK, চেক। চেকের নিচে আমরা কি লিখবো? চেকের নিচে আমরা লিখবো হচ্ছে ট্রু। দেখতে পাচ্ছ তো আশা করি? ট্রু, TRUE, ট্রু। আচ্ছা, এরপরে আমাকে 3টা ইন্টিজার অ্যাসাইন করতে বলছে। সো আমি এখানে লিখি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 2, আর এখানে আমি লিখবো আউটপুট। ঠিক আছে, ওকে। এখন আমার এই লাইনের কাজ শেষ, আমি এখন এই লাইনে আসবো। এই লাইনে এসে দেখো, এই হোয়াইলটা যদি ট্রু হয় তাহলেই তো আসলে এখানে ঢুকবো, তাই না? আচ্ছা, z ইকুয়াল টু 3, থ্যাংক ইউ যে বলছো। দেখতে ভুল করছি, সো তোমরা এরকম দেখতে ভুল করবা কালকে, সরি নেক্সট দিন। তো তারপরে হচ্ছে যে চেকের ভ্যালুটা হচ্ছে ট্রু। সো আমি এখানে আসলাম। এখানে আসার পর আমি, যেহেতু এটা ট্রু আছে, সো আমি এখানে দেখি। বাট এই প্রবলেমটা সলভ করার আগে আমাকে ওই কাজটা আবার করে নিতে হবে। কোন কাজটা বলতো? আমাকে ব্লকগুলা আরেকবার ডিফাইন করতে হবে। সো আমি বিভিন্ন কালার দিয়ে ব্লকগুলো ডিফাইন করি, যে আমি কোন ব্লকে কাজ করব। সো এই যে আগে আমি আগে আমি ইফগুলোকে আইডেন্টিফাই করি। সো আমি প্রথমে এই ইফ, এখানে দেখলাম যে এই ইফটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত, এর ক্ষমতা এই পর্যন্ত। যদি এই ব্লক ট্রু হয় তাহলে এই পর্যন্ত এটা রান করবে, ফলস হলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা দিলাম। এই ইলসটাও আসলে এতটুকু তার পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এরপরে আর কি কোনো ইফ আছে? হ্যাঁ, এখানে আরেকটা ইফ দেখতে পাচ্ছি। এই ইফের ব্লকটাও হচ্ছে এটা। সো পরীক্ষায় যাওয়ার পরে প্রথমে আমরা হচ্ছে যে এই কাজটা করব, তারপরে আমরা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, বা প্রথমে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে আমি 3টা ব্লক আইডেন্টিফাই করলাম। এরপরে দেখো আর কোনো ব্লক নাই, তার মানে এই পুরা হোয়াইল লুপ হচ্ছে এদের বাবা। সো সব কিছু না, কালিটা চেঞ্জ করে নিই। সো এই পুরা হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি আমার এই পর্যন্ত হবে, ঠিক আছে। সো
যদি আমার এই হোয়াইল লুপটা কোনো কারণে ফলস হয়ে যায় তাহলে আমার আসলে এই প্রোগ্রামটা কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, রাইট? সো দেখি কী অবস্থা দাঁড়ায় শেষ পর্যন্ত। ওকে, সো আমি এখন ব্লকগুলোর কাজ আমার ব্লকিং করা হয়ে গেল। এখন আমি প্রোগ্রামটা একটা একটা করে লাইনটা চেক করি। যেহেতু এই হোয়াইল লুপ এটা ট্রু হয়েছে, চেকের ভ্যালু ট্রু ছিল, চেকের ভ্যালু ট্রু হয়েছে, এই কারণে এখানে আসবে। এখানে আসার পরে আমার ওই যে প্রেসিডেন্সের খেলা চলে আসছে। প্রেসিডেন্সের খেলা বলতে আমি জানি যে ডিভাইডেড, মড এবং ইনটু এগুলার প্রেসিডেন্স সমান, কিন্তু আমরা যাব কোন দিক থেকে, বাম থেকে যাব ডান দিকে। সো প্রথমে আমার কাজ করতে হবে কি, প্রথমে আমার কাজ করতে হবে 4 ডিভাইডেড বাই কি লিখি 4 ডিভাইড বাই এক্স। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো 4/2 ইকুয়াল টু পাবো 2। সো এই জায়গা থেকে আমি পাইলাম কত, এই জায়গা থেকে পাইলাম আমি হচ্ছে 2। সো এখন আমাকে 2 mod 3 করতে হবে। আমি এই যে 2 mod 3 এই পুরোটা নিয়ে এখন কাজ করব। সো আমি আবার বলছি, আবার আমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাম পক্ষে যদি ছোট থাকে আর এদিকে যদি বড় থাকে তাহলে ছোটটাই অ্যান্সার হবে 2। তার মানে এই পুরোটা থেকে আমি পাইলাম কত, 2। এই 2 এর সাথে কি আমি এখন জেড যোগ করব না, প্রেসিডেন্স অনুযায়ী এই মাল্টিপ্লিকেশনের পাওয়ারও সমান, তার মানে আমি আগে এইটা করব। সো আমি এই 2টা পাইলাম, ভালো কথা। তাহলে জেড ইন্টু ওয়াই, জেড ইন্টু ওয়াই মানে কত হচ্ছে, জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু কত 2, তার মানে এখান থেকে পাবো 6, তার মানে এই জায়গা থেকে পাইলাম 6। এরপরে আমি জিনিসপাতিগুলোকে একটু যোগ করে লিখি যে 2 প্লাস 6 মাইনাস 5, ঠিক আছে? সো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। 3 হ্যাঁ, তো তাহলে এই 3টা কোথায় অ্যাসাইন হবে, এই 3টা ওয়াইতে অ্যাসাইন হবে। তাহলে ওয়াইয়ের এখন ভ্যালু কত দাঁড়াবে, 2 কেটে হবে 3। এই ক্যালকুলেশন কারো কোনো প্রবলেম আছে কিনা? না ভাইয়া। ওকে, সো কার কোনো প্রবলেম থাকলে হেজিটেট করো না, কারণ এই জিনিসগুলো পরীক্ষায় ফেস করতে হবে। আচ্ছা, সো আমি হচ্ছে ওয়াইয়ের কাজটা করলাম। ওয়াইয়ের কাজ করার পরে আমি এখন ইফে আসব, এই লাইনে আসব। ইফে আসার পরে আমি দেখতে পাচ্ছি ওয়াই কি 10-এর থেকে বড় কিনা। দেখলাম যে না, ওয়াই 10-এর থেকে বড় না, কিন্তু এটা মিথ্যা। বাট মজার বিষয় হচ্ছে এখানে অর দেয়া আছে। অরে কি হয়, অরে হয় যে কোনো একটা ট্রু হইলেই আমার হচ্ছে যে হ্যাঁ ট্রু হয় আর কি, স্টেটমেন্টটা ট্রু হয়। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি 7 আছে কিনা? আচ্ছা, এক্স এর ভ্যালু কি 7 আছে? না ভাই। হ্যাঁ, সো এক্স এর ভ্যালু কিন্তু 7 নাই। সো এক্স এর ভ্যালু যেহেতু 7 নাই, তাহলে কি আসলে মানে দুটাই ফলস হয়ে গেল না? জি ভাইয়া। তাহলে কি আসলে মানে এই জায়গাতে লুপটা কাজ করবে, মানে এই দুটা লাইন কি হবে? না ভাই, পরবর্তী ইফ হবে না। হ্যাঁ, তাহলে আমি এই ইফটাতে একদমই আর ঢুকবো না, যেহেতু আমার দুইটাই ফলস হয়েছে। যে কোনো একটা ট্রু হইলেই কিন্তু আমি এই কাজটা করতাম। আর একবার যদি আমি ব্রেকটা পাইতাম তাইলেই আমার এই পুরো কোডটাই শেষ হয়ে যেত, মানে এই পুরো লুপ থেকে আমি বের হয়ে যেতাম। বুঝতে পারছো? সো কখনো না কখনো এই দুইটার মধ্যে একটা ট্রু হবে, তখনই আমার কোডটা শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে এখানকার থামার জায়গা। সো এটা শিখে ফেললাম। ওকে, সো কেটে দিছি, ভালো করছি। পরে আমি আবার মিশাই দিব। তো আমি ওই যেহেতু ইফটা কাজ করলে আমি এখানে একটু ঘাটাঘাটি করি যে এখানে কি দাঁড়াই দিছে। পরীক্ষায় একটু মাথা ঠান্ডা করে কাজটা করো, আশা করি 10 মার্ক পেয়ে যাবে। সো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমি কাজ করব কোনটা, এখানে আমি কাজ করব এই ছোট্ট জায়গাটা। সো এক্স মড 3, এক্স এর ভ্যালু কত, 2 মড 3, ছোটটা যেহেতু আছে তার মানে অ্যান্সার আমার ছোটটাই হবে। 4 প্লাস 2 গ্রেটার দেন 5 মানে হচ্ছে 6 গ্রেটার দেন 5, দিস ইজ ট্রু। সো ট্রু মানে আমি হচ্ছে যে এই ব্লকে এবার ঢুকবো। ওকে, ভালো কথা। এবার এখানে একটা ভালো ক্যালকুলেশন রাখছে। সো আমি ক্যালকুলেশনটা এই পাশে করি। সো এক্স ইকুয়াল টু এক্স মড ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে লিখে ফেলছি। সো আমার ফার্স্টে কাজ কোনটা হবে, ফার্স্টে আমার হচ্ছে যে মডের কাজটা হবে। সো এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু আছে কত, এক্স এর ভ্যালু আছে 2 মড, ভাইয়া 2। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু আছে কত, ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে 3, রাইট? সো 2 মড 3, আবার এখান থেকে কত পাবো, 2 প্লাস এখানে জেড, আগে জেড এর ভ্যালুটা বসবে, জেড এর ভ্যালুটা 3 বসবে, দেন এটা হচ্ছে তারপর মাইনাস হবে, ঠিক আছে? এখানে কিন্তু 2 বসবে না।
সো এইটা প্লাস আবার z এর ভ্যালু বসাইতে বলছে, এবার z এর ভ্যালু বলবে 2, কারণ আমার এখন z এর ভ্যালু আছে কত 2, ঠিক আছে। সো আমি অনেক ধীরে ধীরে বলতেছি যাতে করে তোমরা জিনিসটা ক্যাচ করতে পারো। সো তাহলে ইনিশিয়ালি x এর ভ্যালু কত হবে, 7 হওয়ার কথা। ভাইয়া 7 এসেছে। 7 আসছে, জি ভাইয়া। ওকে। সো কিন্তু এখানে একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে যে আমি আরেকবার বলি, আমি কত নম্বর লাইনে ছিলাম যেন, আমি হচ্ছে যে 12 নম্বর লাইনে ছিলাম, ঠিক আছে। সো 12 নম্বর লাইনে যেটা হবে সেটা আমি আরেকবার একটু বলি, 5 + 2, এখানে আমার মনে হচ্ছে ছোট্ট একটা মিস্টেক গেছে, আমি একটু মিস্টেকটা খোঁজার চেষ্টা করি। মানে x% ইকুয়ালস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি। সো ইকুয়ালস এর পরে যেটা আছে ওইটা আগে করে নিব, এরপর মড করব ভাইয়া। বিকজ এখানে আমার লাইনটা কি ছিল, এখানে আমার লাইনটা ছিল এইরকম, ঠিক আছে। সো এই লাইনটা যেহেতু এখানে এরকম ছিল, তার মানে আমাকে x ইকুয়াল টু তো এভাবেই লিখবো, তাই না, x মড। সো আমি যে পুরা ভ্যালুটা পাবো এখান থেকে, পুরা ভ্যালুটার সাথে আমাকে এক্সটা আরেকবার মড করতে হবে। সো x এর ভ্যালু কত ছিল 2, সো পুরা ভ্যালু থেকে আমি কত পাইছি, পুরা ভ্যালু থেকে আমি পাইছি হচ্ছে 8, পুরা ভ্যালু থেকে আমি কত পাইছি। ভাইয়া 8। আচ্ছা, আমি জিনিসটাকে আবার সহজ করে বোঝাই, এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে, সো কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি আরেকবার। সো দেখো তো, এখানে এভাবে ছিল না, x mod ইকুয়াল টু y প্লাস z মাইনাস মাইনাস প্লাস z, ঠিক আছে। সো এখন এখানে y এর ভ্যালু কত, এখানে আমি একটু ক্যালকুলেশন করে ফেলছি। ভাইয়া হলো 3 ছিল। এখানে দাঁড়াও, 3, আচ্ছা y এর ভ্যালু হচ্ছে 3, সো y এর ভ্যালু আমি 3 বসাইলাম, z এর ভ্যালু এখানে 3 বসবে, তারপরে হচ্ছে x বাদ যাবে, 2 হবে, প্লাস এখানে z এর ভ্যালু 2 হবে, তাহলে টোটাল আমার অ্যান্সার কত আসবে 8, ঠিক আছে। এখন জিনিসটা দাঁড়ালো কিরকম, জিনিসটা দাঁড়ালো x mod ইকুয়াল টু 8, ঠিক আছে। সো এখান থেকে তাহলে কি হবে, x ইকুয়াল টু x mod 8, এবার আসলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন। সো এবার আসবে 2 mod 8 ইকুয়াল টু ভাইয়া 2। মানে এখন হচ্ছে মডের কাজটা লাস্টে করতে হবে, মানে আমি ভাবতেছি কোনটা করব, মানে হ্যাঁ, সো আগে করব দেখো, না মানে পরে করব। মানে আমি নিজেও কিন্তু আগে থেকে সলভ করেছিলাম না, সো আমি দেখতেছিলাম যে এখানে একটা কোথাও ভুল হইতেছে, কারণ এটা আমি প্র্যাকটিস করছি অনেক আগে। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তুমি আগে ডান পক্ষের কাজটা করে ফেলবা, করে তুমি এরকম একটা 8 ভ্যালু পাবা, তারপরে তুমি অ্যাসাইন করবা এটার সাথে এটা, বুঝতে পারছো। ভাই এটা কি সব সময় ধরেন ভাইয়া যে কোনো প্লাসের ক্ষেত্রে হতে পারে বা মাইনাস বা এরকম? ওটাই বেটার, মানে যেহেতু এই কাজটা তুমি সবার শেষে করবা, কারণ কি আমার প্রোগ্রামটা তো আগে এখান থেকে কাজ করা শুরু করে, এখান থেকে কাজ করা শুরু করে না, আমার প্রোগ্রাম তো হ্যাঁ এখান থেকে ভাইয়া। কাজ করা শুরু করে না, এখান থেকে কাজ করার হওয়ার পর এখানে একটা ভ্যালু পাই, দেন এই ভ্যালুটা আমি এখানে বসাই, জিনিসটা তো এভাবেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমি আগে এখানে যেটা আছে সেই অনুযায়ী আমি কাজটা করলাম, করার পর আমি একটা ভ্যালু পাইলাম, সেই ভ্যালুটার সাথে আমি আরেকটা ক্যালকুলেশন করে 2 পাইলাম। সো এক্স এর ভ্যালু এখন কত মানে ছিল, একটু হলে ভাইয়া চেঞ্জ হয়ে যাবে আর কি চেঞ্জ পরে। হবে না তো, এক্স এর ভ্যালু ছিল কত, 2 ছিল না, এক্স এর ভ্যালু তো 2ই ছিল। সরি ভাইয়া, হাঁটুই তো ছিল। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু কেটে আমি 2 করে দিব। সো ক্যালকুলেশন করেও আসলে অনেক সময় চেঞ্জ নাও হতে পারে, মানে ভয় পাওয়ার কিছু না, এরকম হইতেই পারে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, এখন কনফিউশনটা ক্লিয়ার হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ, সো তাহলে তুমি বুঝে ফেললা যে পরীক্ষায় যদি এ ধরনের এক্স মড সামথিং ইকুয়াল জিনিসপাতি থাকে, তার মানে তুমি আগে এই জিনিসটা কাজ করবা, কাজ করার পরে যেটা পাবা সেটাই করবে, এক্স ইকুয়াল টু এভাবে করে ফেলবা, তাহলে তোমার অ্যান্সারটা ঠিক আসবে। আদারওয়াইজ আমি যেভাবে আগে ধরে নিয়েছিলাম ওভাবে করলে কিন্তু ভুল যাবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। ভালোই হলো একটু কনফিউশন করে, ভুল করে। ওকে, হ্যাঁ, এক্সামে কি এর থেকে মানে হার্ড কোশ্চেন দিবে নাকি না এই এগুলাই ডিফিকাল্টি ভাই, লেভেল মানে সেমই থাকবে? এগুলাই শুধু এর থেকে হার্ড বলতে যে স্ট্রিংটা অ্যাড করতে পারে, যেটা তো আমরা দেখলাম যে কেমনে ইন্টিজার স্ট্রিং যোগ করে, বুঝছো। আর এই যে ব্রেক কন্টিনিউটি এগুলো কি আবার নেস্টেড টুকরোর ভিতরে আবার 2-3টা দিতে পারে না? ইউজুয়ালি একটা মানে দুটাই দেয়। তুমি, আমি যে প্রবলেমটা দেখাইতেছি না, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে যে হার্ডেস্ট, মানে তোমাদের এই এখন পর্যন্ত যতগুলো ট্রেসিং দিছো বা দেখাইছো, এর থেকে হার্ড নাই, মানে আচ্ছা। সব কিছু মিলে এখানে তোমার বুলিয়ান আছে, ব্রেক আছে, ওয়াইল লুপ আছে, আবার নেস্টেড লুপ আছে, অনেক কিছু আছে। নেস্টেড লুপ আসলে এখানে নাই, নেস্টেড লুপ আগের প্রবলেমে ছিল। সো সব কিছু আসলে দেখাইছি, তুমি দেখতে থাকো।
আচ্ছা, সো আচ্ছা। এখানে আমি এক্স এর ভ্যালুটা পাইলাম কত 2, সো আমি একটা 2 প্রিন্ট করে ফেললাম। ওকে, সো আমি যেহেতু এই ইফের মধ্যে ঢুকছি, আমি কি তাহলে এই ইলসে যাব? না ভাইয়া যাবে না না। ভাইয়া, হ্যাঁ, সো ইনক্রিমেন্ট হয়ে আবার লুপ করতে হ্যাঁ, হবে। তার মানে আমি এখন একদম 19 লাইনে চলে আসবো। আমি কিন্তু ছিলাম কত 11 নম্বর লাইনে, 11 কাজ করে 12 করছি, 13 করছি। আমি কিন্তু 14 তো কোনো কাজ নাই, 15 16 17 তে ঢুকবোই না, কারণ ইফ ট্রু হলে ইলসে যায় না, আবার ইফ ফলস হলে ডিরেক্ট আমরা ইলসে চলে যাই। সো আমি এখন 19 নম্বর লাইনে আসছি। সো এক্স প্লাস প্লাস, তার মানে এখানে 3 করে দিলাম, আর এখানে এক্স প্লাস ওয়াই করতে বলছে। সো এক্স প্লাস ওয়াই কত হবে? 3 প্লাস ওয়াই এর ভ্যালু কত? 3, তার মানে কত আসবে? 6। তার মানে আমি এখানে 6 করে দিলাম, আউটপুটে আমি 6 লিখে দিলাম। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে যে একটা ইটারেশন। এখন পর্যন্ত আমি তার সব মুছে দিই, মুছে দিয়ে আমি আবার আমার এই প্রথম লুপের কাছে ব্যাক যাই, ব্যাক যেয়ে দেখি যে সে আসলে মিথ্যা হয়েছে কিনা। যদি মিথ্যা হয়, হ্যাঁ, যদি হ্যাঁ, ব্লক কেটে দিচ্ছি না। আচ্ছা, যদি সে মিথ্যা হয় তাহলে আমার প্রোগ্রাম শেষ, আর যদি সে সত্য হয় ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। সো আমি ওটাই দেখি। সো হ্যাঁ, এখন আমি আবার এই 5 নম্বর লাইনে ব্যাক করছি। 5 নম্বর লাইনে ব্যাক করে দেখছি চেকের ভ্যালু কি? এখানে ট্রুই আছে চেকের ভ্যালু। সো তার মানে কি আমার এই লুপটা আবার কাজ করবে। সো এখন আমি কি আরেকবার দেখাবো মানে পুরো ইটারেশনটা, তাহলে মোটামুটি হচ্ছে যে আমাকে আর 3 নম্বর বার দেখাতে হবে না। ঠিক আছে, আমি আরেকবার দেখাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। সো এরপরে আমি এই চেক যেহেতু ট্রু, তার মানে আমি এখানে আসলে ঢুকবো। সো ওয়াই আমি আবার এখানে লিখি, ওয়াই ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই এক্স mod 3 প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস 5। সো এখানে কোনগুলোর কাজ আগে হবে? প্রথমে এইটার কাজ হবে, তারপরে অনেকগুলো খালি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে আমরা এইটার কাজ করব, তারপরে আমরা এইটার কাজ করব, তারপরে আমরা হচ্ছে এই দুটার কাজ করব, ফাইনালি এইটার কাজ করব। আশা করি বুঝতে পারছি। আমি এখন একটা একটা করে করি। ওকে, সো ফার্স্টে আমি কি বলছি? ফার্স্টে আমি এটার কাজ করব। সো 4 সরি মোড দিতেছি কেন, 4 ডিভাইড বাই এক্স, এক্স এর ভ্যালু আছে 3। সো 4 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে কত হবে? 1 পয়েন্ট সামথিং, বাট আমরা নিব কত? 1। ঠিক আছে, সো আমি এখানে পাইলাম কত? 1। এখন 1 mod 3 আবার আসছে কি? ছোট mod বড়, তার মানে আমার অ্যান্সার কত আসবে? এখান থেকে আমার অ্যান্সার আসবে হচ্ছে 1। ঠিক আছে, 1 পাইলাম। 1 পাওয়ার পরে 1 পাওয়ার পরে আমি কি করব? 1 পাওয়ার পরে আমি এখন এই পাশে গুণটা করব। সো জেড এর ভ্যালু কত আছে? 2, ওয়াই এর ভ্যালু কত আছে? 3। সো 2 প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 6। তাহলে এখান থেকে কত পাইলাম আমি? এখান থেকে পাইলাম আমি হচ্ছে 6। তাহলে আমার এখন এখানে দাঁড়াবে 1 প্লাস 6 মাইনাস 5। সো 7 মাইনাস 5, তার মানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু 2। সো ওয়াই এর ভ্যালু 2। কোনো কনফিউশন থাকার কথা না আর কি, মানে রিপিটেটিভ কাজ আমি অনেকবার করছি বিভিন্ন প্রোগ্রামে। সো এগুলাই আসলে পরীক্ষায় আসবে, এগুলাই আমাকে পারবো না। আচ্ছা, সো আমার তাহলে এই কাজটা হয়ে গেল, এই যে 6 নম্বর লাইনের কাজটা হয়ে গেল মোটামুটি। এরপরে আমি 7-এ আসবো, ইফে আমি দেখি ওয়াই এর ভ্যালু কি 10 এর বড় কিনা? অবশ্যই না, ওয়াই এর ভ্যালু আছে 2, তার মানে এটা আসলে মিথ্যা। আমার আরও একটা হোপ আছে, যেহেতু এটা অর, আমি এখন দেখবো এক্স এর ভ্যালু 7 কিনা। না, এক্স এর ভ্যালু আসলে 7 না। সো এটাও মিথ্যা। যেহেতু দুইটা মিথ্যা, তার মানে আমি এই ইফের মধ্যে ঢুকবোই না। তারপরে আমি এই ইফের কাছে যাব, সে কি বলতে চাই। এখানে যাওয়ার পরে আমি আগে এই কাজ করব। সো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3। এক্স এর ভ্যালু, হ্যাঁ, এক্স এর ভ্যালু 3 mod 3। সো 3 mod 3 থেকে পাবো হচ্ছে আমি 0, 0 সাথে 4 যোগ করলে পাবো আমি 4। 4 কি হচ্ছে যে 5-এর থেকে বড়? অবশ্যই না, তার না মানে ভাইয়া। এখান থেকে আমার এটা ফলস হয়ে গেল। 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, সো এখান থেকে আমার এটা ফলস হয়ে গেল, তার মানে আমি এই ব্লকেও ঢুকবো না। তাহলে আমি এখন ইলসে ব্যাক করব, ইলসে আসলাম। ইলসে আসার পরে আমি আবার সুন্দর আর একটা ক্যালকুলেশন পাইছি, এটা লিখে ফেলি। ওয়াই প্লাস ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস মাইনাস জেড প্লাস ওয়াই। ঠিক আছে, আমি কিন্তু এবার কিন্তু দেখো ওয়াই লিখি নাই, কারণ আমার একবার শিক্ষা হয়ে গেছে যে
আমি আগে এই কাজটা করে ফেলবো, তারপরে আমি ওয়াইকে যোগ করে বাকি কাজটা করবো। আমিও করতেছি এরকম ভাবে। সো মানে ভুল না করলে তো শিখতে পারবো না, রাইট? সো তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3 প্লাস জেড এর ভ্যালু আগে একটা ডিক্রিমেন্ট হবে 1 হবে, এখানে 1 বসবে, তারপরে ওয়াই এর ভ্যালু 2, 2টা বসবে। তাহলে এখান থেকে কত পাইলাম? 3 প্লাস 1 4 প্লাস 2 6, 6 পাইলাম। ওয়াই প্লাস ইকুয়াল টু 6, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস 6, ওয়াই এর ভ্যালু কত? 2, 2 প্লাস 6। বলো ঠিক আছে কিনা? মনে হচ্ছে কোনো একটা ভুল করছি, বলো তো কি ভুল। ভাই একটা কিছু ভুল করছেন মনে হচ্ছে আমারও। আচ্ছা এটা একটু বলো, আমি ইচ্ছা করে ধাপ ধাপ করে লিখছি, বলো। কেউ কি ভুলটা ধরতে পারছো? ভাই আপনি কি না আমার তো 14 আসে। আচ্ছা, সো এই যে এক্স এর ভ্যালু কত? 3, রাইট? এক্স এর ভ্যালু হচ্ছে 3, তারপরে জেড এর ভ্যালু কত ছিল? জেড এর ভ্যালু 2 ছিল, মাইনাস মাইনাস 1। সো ঠিক আছে কি, তুমি একটু দেখো। আমরা কত নম্বর লাইনে আছি? আমরা 15 নম্বর লাইনে আছি না? আচ্ছা, এখানে যে ছোট্ট একটা মিস্টেক করছি, তোমরা তো কেউ বললা না, সেটা হচ্ছে যে দেখো, এই যে এই জায়গাটাতে 4 প্লাস মানে এক্স মড 3, এক্স এর ভ্যালু কত ছিল? এই যে 11 নম্বর লাইনে এক্স এর ভ্যালু কত ছিল? 3, রাইট? ভাই 3 ছিল। সো এখানে কি 3? আচ্ছা, ভাই এখানে পর্যন্ত ঠিক আছে, তারপরে ভাইয়া ভুল মনে হয়েছে। না ভাই ওই ইংলিশে তো ঢুকবে না। 3 mod 3 তো ভাইয়া 0। হ্যাঁ, সো এই ইফে ঢুকবে না, এখানেই ঢুকবে। সো আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। সো আমি এখান থেকেই করি, মানে হঠাৎ করে কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, সো ঠিক আছে, এই কাজটা আমি করতেছিলাম ওয়াই প্লাস ইকুয়াল টু, সো এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এখানে 3 পাইছি, 3 বসাইছি, জেড মাইনাস মাইনাস হয়েছে, সো মাইনাস মাইনাস মানে কত? জেড এর ভ্যালু ছিল 2, 2 থেকে আমি করলাম 1, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আসলে 2, রাইট? এই যে 2টা আমি এখানে বসাই দিছি। সো এখানে টোটাল সামেশন আমি কত পাইলাম? টোটাল সামেশন পাইলাম হচ্ছে 6। সো ওয়াই ইকুয়াল টু এখন আমার কত হবে? বলো। 8। ওয়াই ইকুয়াল টু আমার কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে আমার 8। আগে ছিল ওয়াই এর ভ্যালু 2 আর 6, 8। সো এই 8টা এখন কোথায় বসবে? এই 8টা বসবে এখন এই জায়গায়। অ্যান্ড এখানে আমার আরেকটা আউটপুট আসবে 8। সো আমি একটু মিলাই দেখি যে সব কিছু মোটামুটি অ্যাকর্ডিং টু আছে কিনা। আচ্ছা, সো আমাকে বলো যে এখন পর্যন্ত কোনো মানে মিস্টেক পাইতেছো কিনা বা এনিথিং এলস। না ভাইয়া। আচ্ছা, সো এখন তুমি আমাকে বলো যে এই মানে এই প্রোগ্রামটা শেষ হবে কখন? আমি তো এই লুপটা ইলস করলাম, ইলসের পরে আমার আবার কিন্তু এক্স প্লাস প্লাস হবে, রাইট? এক্স প্লাস প্লাস হওয়ার পরে এই দুটো আবার সামেশন যোগ হয়ে আমাকে আউটপুটে দেখাতে হবে। এখানে একটা ভাইয়া যখন চেকটা ফলস হয়ে যাবে তখনই তো ভাইয়া শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে দুইভাবে শেষ হইতে পারে। একটা হচ্ছে চেক এখানে কখনোই ফলস হবে না, কারণ এখানে চেকটা ফলস হওয়ার মতো কোনো স্টেটমেন্টই তো নাই এই প্রোগ্রামে। চেক এটা শেষ হবে ব্রেক দিয়ে ঢুকে। এটা শেষ চেক হবে, চেঞ্জ করার কোনো লাইন নাই। এখানে শেষ হবে একটা মাধ্যমে, যখন এই দুইটার যে কোনো একটা কি হবে? এই দুইটার যে কোনো একটা, ট্রু হবে। হ্যাঁ, তার মানে এই যে এক্স এর ভ্যালু দেখো, এই প্রথমে 2 ছিল, তারপর 3 হয়েছে, এবার হবে 4, এভাবে হবে 5, এভাবে 6, এভাবে যখন এক্স এর ভ্যালু 7 হয়ে যাবে তখন এটা ট্রু হয়ে যাবে। অথবা এই তোমার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত আছে? 8 হয়েছে, ঠিক আছে। সো ওয়াই এর ভ্যালু যখন 9 হবে বা ওয়াই এর ভ্যালু যখন 10 হবে, বুঝতে পারছো? তখন কিন্তু আমার হচ্ছে যে এই প্রোগ্রামটা যে কোনো একটা যদি ট্রু হয়ে যায়, সরি 11 যখন হবে ওয়াই এর ভ্যালু, তখন এই প্রোগ্রামটা আমার এটা হচ্ছে যে কী হয়ে যাবে? 11 হয়ে গেলে এটা ট্রু হয়ে যাবে, অথবা এক্স ইকুয়াল টু 7 হয়ে গেলে এটা ট্রু হয়ে যাবে। ট্রু
ট্রু হওয়ার পরে জেড এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, বাট এখানে ব্রেক দেওয়া আছে, আর এই ব্রেক মানে হচ্ছে আমি এই লুপ থেকে বের হয়ে যাব। আর এই লুপ থেকে বের হওয়ার পরে আমার আসলে আর তেমন কোনো কাজই নাই, কারণ এই লুপের পরে এখানে আসলে আর কিছুই করতে বলে নাই। বুঝতে পারছো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে? ভাইয়া কন্টিনিউটা কিভাবে কাজ করে? আচ্ছা, সো কন্টিনিউটা নর্মালি হচ্ছে যে তোমাকে স্কিপ করতে হবে। স্কিপ মানে হচ্ছে যে ধরো যে এখানে ব্রেক না থেকে এখানে লেখা আছে কন্টিনিউ, ঠিক আছে? তাহলে তুমি কি করতা, এখানে ঢুকতা, এখানে কন্টিনিউ যখন দেখছো তখন তোমার এই লুপের কাজটা শেষ, তখন তুমি সরি এই ইফের ব্লকের কাজ শেষ। এর নিচে যদি তোমাকে প্রিন্ট করতে বলতো তুমি প্রিন্টটা করতা না। এটাই হচ্ছে কন্টিনিউয়ের কাজ, বুঝতে পারছো? জি ভাইয়া। সো মানে এটাই এটাই আসলে আমি বলতে চাচ্ছি যে এই প্রবলেমটাও তোমাকে এইভাবে সলভ করতে হবে। সো নর্মালি ব্রেকই দিবে এরকম একটা জিনিস দেওয়ার পরে, আর এখানে আসলে তোমাকে অ্যাকর্ডিং টু দ্য সলভ করতে হবে। তো আমার কাছে একটা হচ্ছে যে কি আছে, আমার কাছে একটা সফটওয়্যার আছে, আমি এই যে এই প্রোগ্রামটা একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে দেখায় মোটামুটি শেষ করব আজকে। সো আমি একটু দেখাই, হ্যাঁ। সো আমি স্ক্রিনটা শেয়ার দিই, তোমরা দেখো। এই হার্ডেস্ট প্রবলেমটা একটা সফটওয়্যারের মাধ্যমে আসলে অ্যাসাইনমেন্ট 3 হোম টাস্ক 10 নম্বরটা করে দিতে পারবেন? করে দিতে তো পারবো, কিন্তু আগে আমি আসলে এটা একটু দেখে ফেলি, কারণ এটা নিয়ে একটু বেশ কনফিউশন তৈরি হলো। আমি আগে কনফিউশনটা ক্লিয়ার করি, কারণ আমারও ভুল হইতে পারে, রাইট? তোমাদের সবাইকে নিয়ে দেখে ফেলি। সো ওকে, সো মোটামুটি এই জায়গাতে আমার এটা থাকা উচিত। সো এইটা হচ্ছে আমার কোড, হ্যাঁ। সো আমি এটা কপি করলাম। একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারের সাথে তোমাদের পরিচয় করে দিই। সফটওয়্যার নাম হচ্ছে JELIOT, জেলিওট। সো এইটা আসলে একটা প্রোগ্রাম আইডেন্টিফাই করে। তোমার লেখা দেখতে একটু কষ্ট হইতে পারে, বাট আমি বলবো যে কাইন্ডলি একটু কষ্ট করে দেখো, এটা তোমার জন্য ভালো হবে। সো আমি জেলিওটে আছি, জেলিওটে এই জায়গাতে আমি যে কোডটা ছিল সেই জায়গাটায় আমি কন্ট্রোল অল করে কন্ট্রোল ভি দিয়ে আমি আমার যে কোডটা প্রবলেমটা সেটা আমি পেস্ট করলাম। আশা করি তুমি যদি একটু জুম করে নাও তোমার স্ক্রিনটা কর্নার বরাবর, তাহলে তুমি দেখতে পাবো। সো এখানে কন্ট্রোল করার পর আমি যদি কম্পাইল করি, তাহলে এখানে একটা উইন্ডো ওপেন হবে এবং আমার মানে কোডটা কাজ করবে, এবং আমি দেখাবো যে এই লুপটা কেমনে কাজ করে। এবং আমি অ্যাকচুয়ালি মানে ট্রেসিংয়ে যে একটু ভালো হয়েছি বা প্রফেশিয়েন্ট হয়েছি এই মাত্র এই সফটওয়্যারটার কারণেই, কারণ আমি নিজে নিজে এখানে দেখতাম, আমাকে তো কেউ শিখাইতো না। আচ্ছা, সো আমি যখন এখানে পালস মানে স্টার্ট দিব, তখন এখানে জিনিসপাতিগুলো রান হবে। কিছুক্ষণ পরে দেখবা যে এই চেক শুরু হবে। একটু দেখতে থাকো, আমি তোমাকে পজ করে করে দেখাইতেছি। সো প্রথমে আমাকে হচ্ছে এই পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইনে আসছে, তারপরে বুলিয়ান চেক ট্রুতে আসছে, এরপরে বুলিয়ান চেক নামে ট্রু নামে এখানে একটা ভ্যালু অ্যাসাইন হবে, যেভাবে আমি করছিলাম। এই যে দেখো বুলিয়ান চেক, এখান থেকে ট্রু এসে বসলো, ঠিক আছে? এরপরে দেখো এক্সের ভ্যালু 2 বসবে, হ্যাঁ। এগুলো আমরা শুরুতে আমরা অ্যাসাইন করতাম। তারপর ওয়াইয়ের ভ্যালু 2 আসবে, তারপরে কি জেড এর ভ্যালু কত আসবে, 3 আসবে, ঠিক আছে? ওয়াও, অস্থির। তারপরে হচ্ছে যে হ্যাঁ, যেহেতু ট্রু আছে তাহলে এখানে দেখো 4 mod x আগে, সরি 4 ডিভাইড বাই x আগে হবে। একটু ফাস্ট আছে, আমি একটু স্লো করে দিই। আচ্ছা, সো দেখছো এখান থেকে এখন আমি যেহেতু 2 পাইলাম, 2 mod বলছে 3, তাহলে 2 mod 3 করলে আমি কত পাবো? আমি 2 mod 3 করলে পাবো 2। সো এখানে 2 হবে। আচ্ছা, এরপরে আমাকে z, দেখো এরপরে আমাকে কি করতে বলছে, z ইন্টু ওয়াই। সো জেড এর ভ্যালু কত, 3, আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে কিন্তু থেমে গেছে। আগে এই কাজ হবে, আগে গুণের কাজটা হবে, তারপরে কিন্তু যোগ করবে, কারণ প্রেসিডেন্স অনুযায়ী ওইটাই হওয়ার কথা। সো এবার 6 পাওয়ার পরে আমি 6টা এই 2 এর সাথে যোগ করে দিলাম, তারপরে -5 পাবো। এখান থেকে টোটাল 8 পাইলাম, 8 এর সাথে -5 করলে ওয়াই এর ভ্যালু এখন ছিল কত, 2, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 3। দেখছো? সো তোমরা যারা সফটওয়্যার ইনস্টল করতে পারো তারা সফটওয়্যার ইনস্টল করে যতগুলা ট্রেসিং আছে রাতের বেলা বসে বসে করবা। আর যারা এতক্ষণ পর্যন্ত ছিল তারা একটা সুন্দর একটা জিনিসের সন্ধান পাইছো আশা করি। সো এভাবে তোমরা ট্রেসিংগুলা বসে বসে মিলাবা, মানে নিজে কথা বলবা যে আচ্ছা এটা কেন ফলস বললো কেন। এখান থেকে কোনো মিথ্যা বলবা না, আমি মিথ্যা বলতে পারি বাট এই সফটওয়্যার কখনো মিথ্যা বলবে না। সো আমি তোমাকে অনেকগুলো অ্যাপ্রোচ আজকে শিখাই দিছি, এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, সো তাহলে অনেক ফাস্ট এটা ইটারেট করবে। সো এভাবে তোমরা বাসায় বসে, আর লাস্টের যে এখানে যে লাস্টের যেটা আমি দেখাইলাম, লাস্টের যে প্রবলেমটা, সেই প্রবলেমে হয়তো ছোট্ট একটু মিস্টেক থাকতে পারে, বাট মিস্টেক করাটা ভালো, মিস্টেক করলে আসলে তুমি শিখতে পারবা। আর এই তো এইভাবে তোমরা আসলে জিনিসগুলোকে বাসায় বসে বসে যতগুলো ট্রেসিং আছে সবগুলো সফটওয়্যার ইনস্টল করবা। সফটওয়্যারের লিঙ্কটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিবনি,
খুঁজে। সো এখান থেকে তোমরা এমনি দেখো, এই যে এমনি আউটপুট দেখা যাবে ফুললি। এই যে নিচে আউটপুট দেখতে পাচ্ছ, দেখছো 636। সো আমার ওখানে 8 আসছিল মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে পড়ে। সো কিন্তু আসলে এখানে 6 হবে, বুঝতে পারছো? সো কোথাও একটা মিস্টেক তো করছি, বাট তোমরা নিজেরা একটু সলভ করে নিও। আমি আসলে রাতে ঘুমাই নাই খুব একটা বেশি, এই কারণে মাথা উল্টাপাল্টা হয়ে আছে। যাই হোক, তোমরা বুঝতে পারতেছো যে এই কনসোলের এখানে তোমরা আউটপুটগুলো দেখতে পারবা, এবং আউটপুটগুলো যে সঠিক দিছে কিনা সেটা আমি এখানে রানও করছি। আমি একটু পরে রান করেও দেখাইতেছি। সো আগে এটার ইটারেশনগুলো শেষ হয়ে যাক, আর বেশিক্ষণ ইটারেশন হবে না আই গেস। চলে আসছি। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ব্রেক থাকা মানে কি পুরো প্রোগ্রামটাই শেষ হয়ে হ্যাঁ যাওয়া? একটু পরে দেখো যে আমি একটু স্লো করে দিই, এখন শেষ হয়ে যাবে তো, হঠাৎ করে ব্রেক হয়ে যাবে। দাঁড়াও, এই প্রোগ্রামটা কখন শেষ হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমি ওই পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, সামেশন হওয়ার পরে আমাকে আবার ওয়াই ভ্যালুটা চেক হচ্ছে, ভালো কথা হোক। দেখতে পাচ্ছ তো এখানে একটা নেভি ব্লু কালারের ওই পোর্শনগুলো কাজ করতেছে। সো এইভাবে তোমরা মাথায় রাখবা। তারপরে আমার ইফের মধ্যে আবার ঢুকবে। সো এভাবে করলে, হ্যাঁ, ইফের মধ্যে এই যে দেখো ট্রু হয়ে গেছে। এইবার আমার একটা ট্রু পেয়ে গেছি। এবার দেখো আমার প্রোগ্রামটা কি হয়। এই যে জেড এর ভ্যালুটা প্লাস করে ফেললাম। তারপরে আমি যখন ব্রেক পাবো, শেষ, আমার প্রোগ্রাম শেষ, আমার ট্রেসিংও শেষ। আর কোনো কাজ করতেছে? সো প্র্যাকটিক্যালি তোমরা এভাবে বুঝবা। আমি যে তোমাদেরকে ট্রেসিং পড়াইতেছি এত কনফিডেন্ট পাইছি শুধুমাত্র এইভাবে নিজে দেখার কারণে। সো তোমরাও এভাবে এই সফটওয়্যারের মাধ্যমে সমস্ত ট্রেসিং, 111-এর সমস্ত ট্রেসিংও এখান থেকে করা যায়, বাট 111-এর ট্রেসিংগুলো এখানে একটু ডিফিকাল্ট আছে, একটু অন্যভাবে শিখতে হবে। যদি কখনো 111 পড়াই তাহলে 111 ট্রেসিং কেমনে করে সেটা বলবো নি, বাট 110-এর সমস্ত ট্রেসিং এখানেই করা যাবে, বুঝতে পারছো? সো আশা করি আচ্ছা ভাইয়া, ওই ওয়াইলের ভিতরে যদি চেক না থেকে যদি একটা মানে আরেকটা লুপ থাকতো, মানে একটা কন্ডিশন যেটা লেস দ্যান ইকুয়াল থাকতো, তাহলে কি আবার ওই যে ব্রেকের ওইটা আবার আসতো না? মানে এবার ঘুরতো না, ইনক্রিমেন্ট করতো না বারবার, মানে ইটারেট করতো আর কি। মানে ওয়াইলের ভিতর যদি মানে চেক না থেকে যদি থাকতো লেস দ্যান 2 or 1, তাহলে হ্যাঁ দুইবার হ্যাঁ হ্যাঁ করতো না হ্যাঁ হ্যাঁ তখন? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাও ঠিক। আমার মানে একটা হোয়াইল লুপ মানে কি, একটা হোয়াইল লুপ মানে হচ্ছে সেখানে একটা কন্ডিশন থাকবে, আর সেই কন্ডিশনটা কখনো না কখনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবেই। বাট এখানে এমন একটা ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান তো আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হইতে পারে না, বুলিয়ান হয় ট্রু অথবা ফলস। বাট বুলিয়ান এখানে ট্রু দিছে, তার মানে এই লুপটা ইনফিনিটি বার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এই লুপের ভিতরে যদি ব্রেক না লিখি, তাহলে লুপটা ইনফিনিটি বার পর্যন্ত চলবে। তোমাকে যদি আমি একটা ডেমো দেখাই, ধরো লেটসে আমি এর ভিতরে এই ব্রেকটাকে মিশাই দিলাম, এবং আমি যদি এটাকে রান করি, দেখো ইনফিনিটি টাইম সংখ্যক এই লুপটা কাজ করবে। যেই আমি হচ্ছে যে এই ব্রেকটা এখানে দিব, তখন দেখো আমার লুপটা একটা টাইমে অফ হয়ে যাবে রান করতে করতে, দেখছো? সো এই জিনিসপাতিগুলো একটু মানে ছোটোখাটো জিনিসপাতিগুলো মাথায় রেখো, আশা করি বুঝতে পারবা। মানে একটা ব্রেক যদি থাকে ইনফিনিটি লুপে, তাহলে পুরোটাই মানে শেষ হয়ে যাবে, নিচের হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ, তো মানে। এগুলা রানই হবে না, মানে তুমি যখন এখানে ঢুকছো ট্রু হওয়ার পরে এই নিচেরগুলো রানই হবে না। তুমি যদি রান করো তাহলে ভুল হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। সো দেখো এটা এর এই পার্টটা তো পুরো হোয়াইল লুপের, তাই না? এই পুরো পার্টটা, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত পুরো হোয়াইল লুপের। যখন তুমি হোয়াইল লুপের এই জায়গায় ব্রেক পাইছো, তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি তো ইফের মধ্যে ব্রেক পাইছি, তাহলে আমি এই ইফ থেকে বের হয়ে নিচের ইফে যাই। বাট এভাবে কাজ করে না। ব্রেক যেহেতু তুমি পাইছো, তুমি তো একটু আগে তোমাকে জেলিওটা দেখাইলাম যে যেহেতু তুমি ওই জায়গায় ঢুকছো, তার মানে তোমার আসলে সব গন, মানে পুরো প্রোগ্রামই শেষ, বুঝতে পারছো? সো আমি যদি আশা করি মোটামুটি সমস্ত কিছুই তোমাদেরকে বুঝাইতে পারছি, সবগুলো টাইপে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আর বাকি জিনিসগুলো তোমরা নিজেরা একটু সলভ করে নিও। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, মানে কন্টিনিউ থাকলে কি হবে এটা একটু আরেকবার বলবেন, ব্রেকের জায়গায় কন্টিনিউ থাকলে? আচ্ছা ঠিক আছে। সো আমি এই প্রোগ্রামটাই তোমাদেরকে দেখাই যে লেটসে এই জায়গায় ব্রেক নাই, এখানে আছে কন্টিনিউ, ঠিক আছে? সো ধরো যে এই জায়গাতে এখানে আমি দিলাম যে x ইকুয়াল টু 4, সরি এক্স না, হ্যাঁ এক্স ইকুয়াল টু 4 দিলাম। সো এরপরে ব্রেকের জায়গায় যদি আমি SOUT সিস্টেম ডট প্রিন্টএলএন এক্স প্লাস প্লাস দেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি আসা উচিত ছিল কত? এখান থেকে আমি আউটপুট পাইতাম 5, তাই না?
পাইতাম কিনা বলো, মানে এই জায়গাতে চিন্তা করো তুমি। আমি জি ভাই। এখানে x = 4 লিখছি, তারপর আমি প্রিন্টে বলছি যে x++, তার মানে আমার কি 5 আসবে না অ্যান্সার? হ্যাঁ 5 আসবে। 5 তো আসবে না, প্রথমে বসবে তারপরে প্রিন্ট হবে। ভাইয়া 4ই তো আসবে, হ্যাঁ 4ই 5 তো আসবে, আসবে না। হ্যাঁ 4 আসবে। সো এখন আমি ধরো যে এখানে তোমার এই জায়গায় হচ্ছে যে দিলাম x++। সো সেক্ষেত্রে এখানে অ্যান্সার কত আসবে? সেক্ষেত্রে এখানে অ্যান্সার কিন্তু আসবে তা তখন 5 আসবে। হ্যাঁ, তখন কিন্তু 5 আসবে। ঠিক আছে, এখন তোমার কথা হচ্ছে কন্টিনিউ। আমি যদি এখন এখানে The time CONTINUE is 1 o'clock আমি যদি এখানে এখন p.m. কন্টিনিউ দিই, তাহলে দেখো এখানে এরর দেখা দিতেছে। কন্টিনিউ তো একটা ভালো ওয়ার্ড, অ্যাকসেপ্টেবল ওয়ার্ড, তাহলে এখানে এরর দেখা দিল কেন? কারণ কন্টিনিউ এর পরে যে মানে এই ব্লকের মধ্যে কন্টিনিউ এর পরে যেটা থাকবে সেই প্রোগ্রামটা আর কাজ করবে না। সো ব্রেকের ক্ষেত্রে কি হচ্ছিল? ব্রেকের ক্ষেত্রে যদি এই লুপের মধ্যে ব্রেক পাই, তাহলে পুরা লুপটাই কাজ করবে না। আর কন্টিনিউ এর ক্ষেত্রে যদি তুমি একটা স্টেটমেন্টের পরে, মানে একটা ব্লকের পরে কন্টিনিউ পাও, আমি ইফ ব্লকের কথা বলতেছি, এই ইফের মধ্যে যদি তুমি কন্টিনিউ পাও, তাহলে এই জিনিসটা আর কাজ করবে না। তুমি জাস্ট এই জিনিসটাকে মিশাই দাও, দেখো এই জিনিসটা কাজ করবে আবার। বুঝতে পারলা জিনিসটা? ভাইয়া তার মানে কন্টিনিউ ঠিক পরের লাইনটা এক্সিকিউট হয় না এরকম? ব্লকের মধ্যে পরের লাইনটা তো এগুলা কিন্তু আচ্ছা। এক্সিকিউট হবে। হ্যাঁ। এই ব্লকে আমি ইফ ব্লকে আছি, ইফ ব্লকের পরে যতগুলা এসওইউটি হ্যান ত্যান যত এক্সপ্রেশনই থাকুক না কেন, সেটা এক্সিকিউট কখনোই হবে না। সো তোমাকে আরেকবার যদি দেখাই যে এই লাইনের পরে যদি কন্টিনিউ থাকতো, পরীক্ষায় থাকতেই পারে কিন্তু কালকে বা এরকম। সো এখানে যদি কন্টিনিউ থাকতো, তাহলে দেখো নিচেরটা কিন্তু আর কাজ করবে না। বানান ভুল করছি। দেখছো এই নিচেরটা কিন্তু আর কাজ করতেছে না, কারণ এখানে এরর ধরতেছে। কারণ প্রোগ্রাম বলছে যে আমি যেহেতু ভাই কন্টিনিউ পাইছি এই ব্লকে, এর নিচে আমি কি আছে সেগুলো জানি না, এর নিচে কিছু লিখে লাভ নাই, কারণ এটা ভুল হবে। বুঝছো? এখানে কি তাহলে ওই যে ই ব্লকটা স্কিপ করবে যখন কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, বাকিগুলো তো ইনফিনিটি নাম্বার অফ টাইম চলবে না বস? এই জিনিসগুলো কিন্তু চলবে, এই পর্যন্ত কিন্তু কোড রান করবে। তারপরে যখন কন্টিনিউ পাবে, তখন এখানে বলবে না আমি আর রান করবো না, আমি এই ব্লকে আর রান করবো না, আমার এই ব্লকের কাজ শেষ। তখন আমি এখানে চলে আসবো। আর যেহেতু আমি এখানে ব্রেক তুলে দিছি, ঠিক আছে, যেহেতু আমি ব্রেক তুলে দিছি, তার মানে তোমার এখন দেখো, যখন আমি ব্রেক তুলে দিছিলাম তখন কিন্তু আমার কোডটা ইনফিনিটি পরিমাণ রান করছে, তোমাদেরকে দেখাইলাম। তাহলে আমি যে এখন ব্রেক তুলে দিছি, তাহলে তো হিসাব অনুযায়ী, লজিক অনুযায়ী ইনফিনিটি পরিমাণ রান করা উচিত, তাই না? হ্যাঁ। দেখো এই কোডটা ইনফিনিটি পরিমাণ রান করবে কন্টিনিউ দেওয়ার পরেও। দেখতে পারছো? তার মানে কি করলো? কন্টিনিউ কি পুরো লুপটাকে থামাই দিল? কন্টিনিউ পুরো লুপটাকে থামাই দেয়নি, কন্টিনিউ শুধু থামাই দিছে এই কন্টিনিউ এর পরের লাইনটাকে, যে ব্লকের মধ্যে আছে সে। মেক সেন্স? যদি ব্লকের মানে ওই যে ভাইয়া 9 লাইনে কন্টিনিউ তো আসছে তাই না? তো কন্টিনিউ আসার পর সেটা কি আবার ওয়াইল লুপে যাবে না, মানে ওয়াইল লুপে ব্যাক করবে না? আচ্ছা, ধরো যে এখানে কন্টিনিউ আসছে, তারপরে এই লাইনটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিছে, ঠিক আছে, এখানে ধরো যে system.5 দিছে, তার মানে তোমাকে আউটপুটে 5 লিখতে হতো। সো যে কন্টিনিউ বোঝে, সে এরপরে এই 5টা আউটপুটে লিখবে না, কারণ সে জানে যে আমি ইফ ব্লকের মধ্যে আসি। ইফ ব্লকের মধ্যে যেহেতু আসি, যেহেতু এখানে কন্টিনিউ দেখাইছে, দ্যাটস ওয়াই আমি আর এই লাইনটা প্রিন্ট করবো না, আমি তখন এইখানে চলে যাব। আচ্ছা ভাই, এটা যদি ওই যে 9 নাম্বার লাইনে থাকে জেড এর পর, তখন কি নিচের গুলো মানে আমরা স্কিপ করে দিতাম না? হ্যাঁ দেখো এই যে কন্টিন, দেখছো এখানে এরর ধরতেছে, তার মানে এর নিচে যা কিছু আছে একটাও কাজ করবে না, শুধু এটা অ্যাসাইন হয়ে থেকে যাবে। এর উপরে এগুলো স্কিপ করবে না, নিচে যেগুলো আছে জাস্ট ওইগুলো হ্যাঁ স্কিপ। নিচেরগুলো স্কিপ করবে, তারপরে সে এখানে চলে আসবে। ও, এখানে কেন চলে আসবে? এই ইফ যেহেতু কাজ করছে, তাহলে এরপরে কি এই আর কি কোথাও কাজ করা উচিত তার? দুইটা ইফ আছে, দুইটাই তো হ্যাঁ, চেক করবে। সো ইফের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি ইফ এখানে যদি ইলস ইফ থাকতো, তাহলে কি কাজ করতো? না, তাহলে শুধু ওই যে নিচে চলে যেত হ্যাঁ মানে 26 সো এই নাম্বার জিনিসটা লাইনে। মনে রাখবা, একটা প্রোগ্রামে যতগুলা ইফ আছে প্রত্যেকটা ইফেই ঢুকবে। যদি ইফের পরে ইলস থাকে, তাহলে যদি ইফ কাজ করে তাহলে ইলসে যাবে না,
সরি ইলস ইফে যাবে না, ইলসে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি এইখানে তোমার ইফ থাকে তাহলে এই প্রোগ্রামটা যদি সত্য হয় অথবা মিথ্যা হয়, সত্য হলে তো পুরোটা কাজ করবে, মিথ্যা হলে এখান থেকে ডিরেক্ট এই ইফে আসবে, তারপরে এই ইফ যদি মিথ্যা হয় তখন সেক্ষেত্রে ইলসে আসবে। সো এই ইফের ব্যাপারটা আশা করি বুঝছো। আমি যদি আরও আগে সময় পাইতাম তাহলে হয়তো আমি এই ব্লকিংগুলো আরও ভালোভাবে বুঝাইতাম, কারণ পরীক্ষায় ব্লকিংয়ে অনেকে ভুল করবে। সো এখানে ভাইয়া হ্যাঁ বলো। সাপোজ হচ্ছে ইফ এর মধ্যে আমার কোনোভাবে কন্টিনিউ আসছে, তো আমার ফ্যাকাল্টি যখন বুঝিয়েছিল কন্টিনিউ আসলে তো আবার সে লুপে যাবে, তো ওয়াইলে যাবে না, মানে কেন আবার নিচে চলে আসবো? আমি তো সেটাই বুঝলাম না। আচ্ছা তুমি আমরা আমরা দেখো, তোমার ফ্যাকাল্টি যেটা বুঝাইছে আমি তোমার কথা বুঝতে পারছি, বাট আমি তো আসি এই লুপের মধ্যে। আমি কিন্তু সরি, আমি কিন্তু এই ইফ ব্লকের মধ্যে আছি, আমি কিন্তু এই মানে এর মধ্যে কন্টিনিউ লিখি নাই। যদি এখানে কন্টিনিউ লিখতাম তাহলে কি এই নিচের কোনো কিছু রান করতো, তখন তো আমি আবার লুপে ব্যাক করতাম। তোমার ফ্যাকাল্টি এটাই বলছে, তোমার ফ্যাকাল্টি এই ইফ কন্ডিশনের ভিতরে কন্টিনিউ দিয়ে দেখায় নাই। বুঝতে পারছো আমার কথা? আর যদি ভাই ইফ এর মধ্যে কন্টিনিউ থাকে তখন কি করব? তখন আমি এই ইফটা থেকে বের হয়ে যাব, আমি আবার কন্ডিশন চেক করব যে এখানে কিছু হইতেছে কিনা। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, যদি ফার্স্টের ইফটা ট্রু হয় তাহলে কি আমরা সেকেন্ড ইফে ঢুকবো নাকি ঢুকবো না? এই যে দেখো, এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে। তুমি বলতে চাচ্ছ যে ভাই আমার এটা ট্রু হয়েছে, আমি কি এখানে ঢুকবো কিনা? আমি তোমাকে বললাম যে যতগুলা ইফ আছে ততগুলা ইফেই প্রোগ্রাম রান করবে। যদি এখানে ইলস থাকতো সেক্ষেত্রে এই ইফটা যদি রান করতো তাহলে এই ইলসে যেত না, এই ইলস ইফে যেত না, এই ইলসে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র যদি এখানে ইফ থাকে তাহলে দুইটা ইফই তোমাকে চেক করে দেখতে হবে। বুঝতে পারছো এবার? বুঝছি ভাইয়া, যদি তিনটা ইফ থাকতো তাহলে তিনটা ইফেই যেতা। বুঝছি। আচ্ছা, সো আশা করি আজকে এখানেই শেষ করা উচিত। আর মাত্র ৩ মিনিট আছে। সো আমি আগেই বলে দিতেছি যে এই প্রবলেমটা যেটা আমরা করলাম, আমি আরেকটু স্ক্রিন শেয়ার দেই। এই প্রবলেমটা তোমার বাসায় আরেকবার ভালোভাবে করবা। আমি হয়তো ছোট্ট একটা মিস্টেক করতে পারি, বাট মিস্টেক করে ভালো হয়েছে, আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে পারছি। আমার সফটওয়্যারের কথাটা আমি ভুলে গেছিলাম। সো এখানে আসলে 8 হবে না, এখানে আসলে 6 হবে। কীভাবে 6 হবে তোমরা নিজেরা একটু করে নিও ভাই। আমি অনেকগুলো করাই দিছি, বাকিগুলো তোমাদের কাজ। এখানে 6 হবে। আর এই কোডটা কেমনে কাজ করছে, ব্রেক কেমনে কাজ করে, ব্রেকের জায়গায় কন্টিনিউ থাকলে কেমনে কাজ করতো, প্রত্যেকটা জিনিসই আমি আসলে বলছি। আই হোপ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ভাইয়া এই ক্লাসটার রেকর্ডিংটা কি একটু দেওয়া যাবে? রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং তো দিবই। তাহলে ভালো হতো আর কি। রেকর্ডিং তো দিবই, রেকর্ডিং তো করছি, এত কষ্ট করে ক্লাস নিয়েছি, রেকর্ডিং করবো না? জি ভাইয়া। আচ্ছা, সো একটু দাঁড়াও, আমি আমার লাস্ট 1টা মিনিট আছে সেটাই। সো যেটা বলতেছিলাম তোমাদের, যে মিটিং এখনই শেষ হয়ে যাবে। সো এই জায়গাতে 6 হবে, তোমরা একটু দেখে মিলাই নিও। আমি অনেক কিছু বলছি, আর ওই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে রান করে ফেলো, ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। সো বেস্ট অফ লাক। কোনো কিছু থাকলে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করো। আশা করি পরীক্ষা সবার ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আবারও হয়তো সামনে যদি কখনো সময় হয় কথা হবে সবার সাথে। আর পরীক্ষা কেমন হয় আমাকে জানাও, খারাপ হইলেও জানাও, ভালো হইলেও জানাও। অ্যাটলিস্ট এইটাই তো শেষ পরীক্ষা না, ফাইনালও আছে কিন্তু। হ্যাঁ, ফাইনালে কিন্তু সিলেবাস আর অনেক বড়, আর অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে। সো অনেক কিছুই কথা হবে। সো আজকের মতো এই পর্যন্তই। ইউনিভার্সিটিতে যদি কখনো দেখা হয় তাহলে কথা হবে, আদারওয়াইজ ইনবক্সে অলওয়েজ অ্যাভেলেবল। সো রাখি তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।